এই ছেলে, দেখে চলতে পারো না? এমন দৌড়াচ্ছ কেন? আরে ম্যাম, আমার গার্লফ্রেন্ড বাইরে অপেক্ষা করছে। ঠিক সময় না গেলে ঝামেলা করবে। এই ছেলে, ম্যাডামের সামনে দাঁড়িয়ে গার্লফ্রেন্ডের কথা বলো, লজ্জা করে না? লজ্জা কিসের ম্যাম? আজ বাদে কাল বিয়ে করব, লজ্জা পেলে হবে? অনেক, তুমি বেশি বেয়াদব হয়ে যাচ্ছ কিন্তু। বেয়াদবির কি দেখলেন ম্যাম? বিয়ে করব, বউকে আদর করব, আরো কত কি। অনেক, তোমাকে কিন্তু কঠিন শাস্তি দেব। আপনি এত রেগে যাচ্ছেন কেন ম্যাম? আমি কি আপনাকে আদর করতে চাইছি নাকি? আমি তো বলেছি বউকে আদর করব। এত আদর করব যাতে বউ আমাকে ছেড়ে চলে যেতে না পারে। বেয়াদব অসভ্য ছেলে, কার সামনে কি বলতে হয় সেটার জ্ঞান পর্যন্ত তোমার নাই। দিনকে দিন বখাটে হয়ে যাচ্ছ। কি আর করব ম্যাম, বউদের অভাবে কেমন শুকিয়ে যাচ্ছি। বউ দেখেও দেখে না। এই ছেলে, বিয়ে করার বয়স হয়েছে তোমার? বিয়ে বাসর সব করারই বয়স হয়েছে ম্যাম। বিশ্বাস না হলে ট্রাই করে দেখতে পারেন। কি বললে? বেয়াদব, দাঁড়াও, তোমার আজ হচ্ছে। ম্যামকে কিভাবে অসভ্য বলো, লজ্জা করে না? কোথায় অসভ্য কথা বললাম? এমন ভাব করছেন যেন কখনো বাসর করবেন না। সাইমা রেগে আগুন হয়ে পায়ের জুতা খুলে অনিকের দিকে ছুঁড়ে মারল। অনিককে আর পাইকে এক দৌড় মেরে যেতে লাগলো বন্ধুদের কাছে। সাইমা রেগে বলল, তোকে একবার হাতের কাছে পাই, দেখ তোর কি অবস্থা করি। কেন ম্যাম, কিস করবেন নাকি? কাছে আয়, জম্মের কিস করে দে বেয়াদব। হাঁপাচ্ছিস কেন রে? বাঘিনী তাড়া করছে। বাঘিনী মানে কে? সাইমা ম্যাম। কি বেয়াদবি করছিস আবার? বাসর করতে চাইছি। এত সাহস কই পাইছিস রে? এসব কথা ম্যামকে বলিস কিভাবে? আরে কি এমন বললাম? সমস্যা কোথায়? সমস্যা নাকি? শালা ম্যাম হয়ে ভুলে গেছিস নাকি? সায়মা ম্যাম, ওই রাগী বাঘিনী। তাতে কি, একটু দুষ্টুমি করতেই পারি, তাই না? সবসময় সিরিয়াস থাকলে মানুষ শুকায়ে পাখির মতো হইয়া যায়। দুষ্টুমি? তোর এই দুষ্টুমির জন্য আজকে শালা জীবনটাই দৌড়ে বাঁচলি। ভয় পাই না। রাগী মেয়েদের সাথে একটু খুনসুটি না করলে জমে না। একদিন না একদিন বাসর তো করবই, তাই না? শালা তুই একটা জিনিস। চল রে, ক্লাসে যাই। আজকে কপালে দুঃখ আছে, আগেই বুঝতেছি। যে কাজ করছিস দুঃখ তো হবেই। ম্যামকে নিয়ে বাসর বাসর করবি আর কপালে ফুল ফুটবে? আরে ভয় পাইস না। যত রাগী মেয়েই হোক, আমার সামনে আসলে শান্ত হয়ে যায়। শান্ত? তোর দিকে জুতা ছুঁড়ে মারাটাই নাকি শান্ত হওয়া? ওটা আদর ছিল। শালা তোর মাথা ঠিক নাই? ক্লাসে সবাই বসে আছে। অনিকও টেবিলে হাত রেখে শান্ত থাকার ভান করে বসে আছে। বন্ধু পাশে বসে মাথা নেড়ে বলল, দেখিস আজকে ম্যাম তোরে ছেঁচে ছেঁচে ক্লাস থেকে বের করে দিবে। দে না বাজি, কিছুই করতে পারবে না। বেশি হলে তাকাবে, আমার কথায় ভাব করবে না, তারপর রাগ দেখাবে। ঠিক তখনই দরজার কাছে ঠক ঠক শব্দ। পুরো ক্লাস থমকে গেল। সাইমা ম্যাম ঢুকলেন মাথা উঁচু করে। দাঁড়ানো ভুরু মুখে সেই রাগী শাসন। অনিকের দিকে তাকাতেই তার চোখ দুটো একটু বেশি ধারালো হয়ে উঠল। আজ সবাই নোট খুলে বসো। আর কেউ যদি বাড়াবাড়ি করে, বিশেষ করে কেউ কেউ, তখন কিন্তু সহ্য করব না। দেখলে, কই কিছুই করলো না তো। ভাই, ঝড় আসার আগে বাতাস একদম চুপ থাকে, বুঝছিস না? অনেক, দাঁড়াও। গেছে। আজকে তো সত্যিই দুঃখ আছে। সাইমা ম্যাম হঠাৎ থামলেন। তার ধারালো চোখ প্রথম বেঞ্চ থেকে শেষ বেঞ্চ পর্যন্ত সরছে। তারপর থেমে গেল অনিকের উপর। অনেক, ক্লাসে কি ফিসফিস করছো? তেমন কিছু না ম্যাম। তেমন কিছু না মানে? এই ধরনের বেয়াদবি কিন্তু আমি সহ্য করব না। অনেক, ক্লাসের সময় মন দিয়ে পড়াশোনা করবে। কি করি বলেন ম্যাম? মন তো ক্লাসে থাকে না, মন শুধু এদিক ওদিক ঘোরাঘুরি করে। মন নাকি ঘোরাঘুরি করে? মনের পর 2-4টা লাথি দিয়ে বাড়ি মারলে ঠিক হয়ে যাবে।
পুরো ক্লাস চুপ করে শ্বাস চেপে বসে রইল। অনেক ঠোঁট কামড়ে হাসি চেপে বলল, লাঠি মারলে মন ঠিক হবে নাকি আমি ঠিক হয়ে যাব বলতে পারবেন ম্যাম? অনেক, আর একটা কথা বলে ক্লাস থেকে বের করে দিব। দেখ, রাগলে কেমন সুন্দর লাগে। চুপ, আজকে সত্যি লাঠি খাবি। কি আবার বললে? কিছু না ম্যাম, মন এবার পুরোপুরি ক্লাসেই। আশা করি তাই থাকবে, নয়তো আজকেই শিখিয়ে দেব ক্লাসে কিভাবে আচরণ করতে হয়। অনেক মাথা নিচু করলো, কিন্তু ভেতরে খিলখিল হাসি থামছে না। ক্লাসে সবাই চুপচাপ নোট লিখছে, সাইমা ম্যাম বোর্ডে লিখছেন। ঠিক তখনই টোন নিঃশব্দ ক্লাসের ছোট্ট শব্দটা যেন বজ্রপাতের মতো শোনালো। অনেক মুহূর্তে চমকে উঠে ফোনটা চাপা দিতে গেল। সাইমা ঘুরে দাঁড়ালেন, চোখ একেবারে লাল লাল। অনেক, ক্লাস টাইমে ফোন চালানো অ্যালাউ না, এটা জানো না? কি করব ম্যাম, গার্লফ্রেন্ড শুধু মেসেজ দেয়। শালা আবার বললি? আবার এসব বেয়াদবি? কোথায় বেয়াদবি করলাম ম্যাম? আমি তো সত্যি কথাই বলছি। আপনি জানেন না সত্যি কথা বলতে হয়? অনেক, এমন জ্ঞান দেবে না আমাকে। তাহলে গার্লফ্রেন্ডের সাথে কথা বলে আসি ম্যাম। একটু গিয়ে শান্ত করি, না হলে রাগ করবে। সাইমা শ্বাস বন্ধ করে তাকিয়ে রইলেন কয়েক সেকেন্ড, চোখে রাগ, ঠোঁটে ক্ষীণ কাঁপুনি। এটা কি তোমার প্রেম করার বয়স? কি বলেন ম্যাডাম, এখন তো বিয়েও করা যায়, রোমান্স করার একদম পারফেক্ট বয়স। এই কথা শুনেই সাইমার মুখ লাল আগুনের মতো জ্বলে উঠল। অনেক, তোমার আজ সত্যিই হচ্ছে। তোমাকে দেখে মনে হয় মাথায় আর একটা ব্রেন বসাতে হবে। দেখলি, রাগলে কত কিউট লাগে। তোর আজ ঘাটটাই গেছে। অনেক, দাঁড়াও, এবার ক্লাসের সামনে দাঁড়িয়ে পড়বে। তোমার সব বেয়াদবি ঠিক করিয়ে ছাড়বো। অনেক দাঁড়িয়ে গেল, কিন্তু ভেতরে তার দুষ্টামি হাসি থামে না। সাইমার ধমকে অনেককে ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকতে হলো। দরজার পাশে দাঁড়িয়ে সে এক হাত পকেটে আর এক হাত দিয়ে চুল ঠিক করে সাইমার দিকে তাকিয়ে রইল। সাইমা বোর্ডে লিখছিলেন, কিন্তু অনুভব করছিলেন কেউ তাকিয়ে আছে। তিনি ঘুরে তাকাতেই অনেক দুহাত একটা ফ্লাইং কিস ছুড়ে দিল। ক্লাস এক সেকেন্ডে স্তব্ধ, তারপর সবাই মুখ চেপে হাসতে লাগলো। সাইমা হতভম্ব হয়ে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইলেন, তারপর চোখ লাল করে গর্জে উঠলেন, বেয়াদব, কান ধরে দাঁড়িয়ে থাকো। ম্যাম, আপনাকে দেখার জন্য আমি সারা জীবন কান ধরে দাঁড়িয়ে থাকতে রাজি। তুমি একটা বেয়াদব, অসভ্য। তাতে কি হয়েছে ম্যাম? আপনাকে দেখলেই আমার দুষ্টুমি চলে আসে, কন্ট্রোলই করতে পারি না। আর একটা কথা বললে তোমার খারাপ হবে অনেক, খুব খারাপ। ঠিক আছে ম্যাম, কিছু বলবো না, শুধু তাকিয়ে থাকবো। এই কথা শুনে ক্লাসের অর্ধেক আবার হাসিতে ফেটে পড়ল, আর সাইমা রাগে লজ্জায় বিরক্তিতে একসাথে জ্বলছে। ক্লাস শেষ, সবাই ব্যাগ কাঁধে নিয়ে বের হচ্ছে। সাইমা ম্যাম দরজা দিয়ে বের হতেই অনেক হালকা হাসি দিল, আর বন্ধু তার গায়ে ধাক্কা মেরে বলল, ভাই তুই ম্যাডামের সাথে এমন করিস কেন? সত্যি বল, তোর কি একটু ভয় লাগে না? ভয় লাগবে কেন? কি বলিস শালা? তুই যে ধরনের আচরণ করিস, ম্যাডাম যদি প্রিন্সিপালকে বলে দেয় তখন কি হবে ভেবেছিস? আরে ম্যাডাম করবে না সেটা। করবে না মানে? মাথা ঠিক আছে? আজকে তোকে বলেছে, আর একটা কথা বললে খারাপ হবে। আমার খারাপ হবে মানে? ম্যাডাম রাগ করবে, আর রাগ করলে আরও সুন্দর লাগে। ধুর, প্রেমে পড়ছি নাকি? কি মনে হয়? এসব পাগলামি বাদ দে। ম্যাডাম প্রিন্সিপালকে বললে তো তোকে তাড়িয়েই দিবে ভার্সিটি থেকে। আরে বন্ধু, আমাকে তাড়ানো এত সোজা না। কেন, তুই কি মন্ত্রীপুত নাকি? মন্ত্রী পুত্র না, কিন্তু ম্যাডামের প্রিয় ছাত্র তো হতে যাচ্ছি। হইয়া কি করবি? বউ বানাইব। শালা মাথা খারাপ হয়ে গেছে তোর? প্রেমে পড়লে মাথা তো খারাপ হবেই। বন্ধু হাঁটুতে হাত রেখে কুকড়ে গেল, আর অনেক স্বপ্ন ভরা চোখে কলেজে গেটের দিকে তাকালে, যেখানে সাইমা ম্যাম একটু আগে বেরিয়ে গিয়েছিলেন। বন্ধুটির বিদায় নিতে চলে গেল। অনেক একা রাস্তায় এগোতে শুরু করলো। হালকা দুপুরের রোদ, আর রাস্তায় খানিকটা ব্যস্ততা। হঠাৎ চোখ পড়ল সাইমা ম্যাম দাঁড়িয়ে আছেন। ম্যাম, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? তোমাকে বলতে বাধ্য না।
আচ্ছা ঠিক আছে, বলতে হবে না। চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। তোমার মতো বেয়াদবের সাথে আমি যাব? তুমি কি ভেবেছো? কিভাবে? তো এত ভাবাভাবির কি আছে? রিক্সা পাচ্ছেন না, তাই পৌঁছে দিয়ে আসতে চাচ্ছি। কিন্তু আমি চাই না। কেন? কি সমস্যা? তোমার সাথে যেতে চাই না অনিক। যদি জোর করে নিয়ে যাই, আপনি কি ঠেকাতে পারবেন? তোমার অধিকার কে দিয়েছে আমাকে জোর করার? অধিকার 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 করে লাফায়েন না ম্যাম। আমি নিয়ে গেলে আপনি ঠেকাতে পারবেন না। সাইমা এক মুহূর্ত চুপ করে থাকলেন, তারপর চোখে আগুন ধরে হালকা কণ্ঠে বললেন, অনিক, তুমি একটা বেয়াদব। আরে ম্যাম, বেয়াদব না হলে তো আপনাকে চোখে চোখে তাকিয়ে খুনসুটি করতে পারতাম না। আমার সাথে যাবে, ফালতুমি না করে সামনে থেকে সরে যাও। সরতে পারবো না। চলুন আমার সাথে। যাব না। আর বেশি কথা বলবে না। একটা মুহূর্ত অনেকের চোখে ঝিলিক, সে ধীরে ধীরে কাছে গিয়ে দাঁড়ালো। আপনি না গেলে জোর করে নিয়ে যাব। ঠেকাতে পারবেন? অনিক, একদম বাড়াবাড়ি করো না। অনেক এবার আর কিছু না বলে সোজা সাইমার হাত ধরে। রাগে অভিমানে থরথর করছে সাইমা, কিন্তু অনিকের শক্তি হাতে এক মুহূর্তে আটকা পড়ে যায়। সাইমার চোখ বিস্ফোরিত। ছেড়ে দাও অনিক, আমি বলছি ছেড়ে দাও। অনেক কোনো জবাব দেয় না, একটানে তাকে নিয়ে যায় তার বাইকের দিকে। সাইমা হাত ছাড়ানোর চেষ্টা করছে, ব্যাগ তুলছে, চোখের আগে আগুন, কিন্তু অনেকের দৃঢ়তা ভাঙতে পারছে না। অনেক হঠাৎই টান দিয়ে সাইমাকে বাইকে বসিয়ে দিল, এমনভাবে যে সাইমার শ্বাস আটকে গেল। অনিক, তুমি পাগল নাকি? অনেক এবার নিজের হেলমেটটা পরে নিয়ে বিরক্ত গলেই বলল, বেশি কথা বলবেন? এখন চুপচাপ বসে থাকেন। সাইমা এখনো সামলে উঠতে পারছে না, এই ছেলে যে এতটা সাহস করবে ভাবতেই পারিনি। অনেক বাইকে উঠে স্টার্ট দিল, ইঞ্জিনের শব্দ হঠাৎ সবকিছু ঢেকে ফেলল। সাইমার বুক ধরফর করছে, বাতাসে তার চুল উঠছে, আর অনেক ঠোঁট কামড়ে সামনে তাকিয়ে বাইক চালাতে শুরু করলো। অনিক, এভাবে আমাকে কেউ কখনো জোর করে কোথাও নিয়ে যায়নি। প্রথমবার তো, আর সবকিছুই অভিজ্ঞতা ম্যাডাম। বাইক ছুটে গেল রাস্তায়, আর সাইমা পিছনে বসে রাগ, ভয় আর অদ্ভুত এক নতুন অনুভূতির মাঝে আটকে রইল। রাস্তায় বাইক চলার পর অনেক এক ঝটকায় একটি সুন্দর রেস্টুরেন্টের সামনে থামলো। সাইডে দাঁড়িয়ে সাইমা চোখ কুঁচকে অনেকের দিকে তাকালেন। অনিক, এখানে কেন? আমাকে নিয়ে আসলে? ম্যাডাম, রেস্টুরেন্টে মানুষ কি করতে আসে? খেতে তো আসে। আর আমার অনেক খিদে পেয়েছে, তাই এসেছি। আচ্ছা, তাহলে তুমি খাও, আমি নিচে যাই। একদম যাবেন না, আমাকে খাইয়ে দিতে হবে। তুমি কি পাগল হয়ে গেছো মনে হয়? হ্যাঁ, আমি পাগলি। যা বলছি তাই করবেন। আমি পারবো না। পড়তেই হবে, পারতেই হবে, না হলে কিন্তু আজ বাড়ি ফিরতে দিব না। তোমার সাথে আসাই আমার ভুল হয়েছে। এত কথা শুনতে চাই না ম্যাডাম, চলুন খাইয়ে দিবেন। সাইমা মুখ বাঁকিয়ে কিন্তু চুপচাপ অনেককে অনুসরণ করলেন। রেস্টুরেন্টের ভিতরে ঢুকতেই লোকজন কিছুটা অবাক হয়ে তাকালো। অনেকে একটি টেবিলে বসে বলল, এখানে বসুন ম্যাডাম। সাইমা চুপচাপ বসে বলেন, হৃদয়ে রাগ আর লজ্জার মিশ্রণ। অনেক খালি চোখে তাকিয়ে বলল, দেখবেন খিদে মেটালেও রাগ কমে যাবে। তুমি সত্যিই পাগল অনিক। হ্যাঁ ম্যাডাম, এই পাগলামির পুরস্কার আজ আপনার হাতে। রেস্টুরেন্টের হালকা আলো, দূরের মিউজিক আর খাবারের গন্ধের মাঝে দুজনের মধ্যে রোমান্টিক রাগী লড়াই শুরু হলো। রেস্টুরেন্টে বসে অনেক চারপাশে তাকালো, হালকা হাসি খেললো চোখের কোণে। ওয়েটার এসে খাবারের মেনু নিয়ে দাঁড়ালো। কি অর্ডার করবেন স্যার? অনেক সব পছন্দ মতো খাবার অর্ডার করতে লাগলো। ওয়েটার হেসে কপি করে নিল। কয়েক মিনিটের মধ্যে খাবার সার্ভ হলো। অনেক প্লেটের দিকে তাকিয়ে বলল, ম্যাডাম, এখন খাইয়ে দিন। চুপচাপ একা খেয়ে নাও, আমি বসে আছি। বেশি পাকনামি করবেন না ম্যাডাম, সবার সামনে কিস করব কিন্তু। সাইমা এক মুহূর্তের জন্য বিস্মিত হয়ে তাকালেন, তারপর চোখ লাল করে বললেন, আমার সাথে অসভ্যতা করছো তুমি অনিক। কিছুই করব না, শুধু চুপচাপ খাইয়ে দিন। সাইমা মুখে রাগ চেপে রাখলো।
কিন্তু ধীরে ধীরে নিজের রাগ সামলে চামচ তুলে অনিকের দিকে এগোলেন। অনিক চোখ বড় বড় করে তাকিয়ে বলল, চামচ না, হাত দিয়ে খাওয়ান। কি বলছো অনিক? যেটা বলছি সেটাই করুন। ধীরে ধীরে সে হাত দিয়ে প্লেট থেকে খাবার তুলে অনিকের মুখের কাছে দিল। অনিক হা করে খেয়ে নিল আর সাইমার চোখ লাল লাল। ধন্যবাদ ম্যাডাম, দেখছেন তো হাত দিয়ে খাওয়ানোতে স্বাদ আরও ভালো। সাইমা চুপচাপ বসে রাগ সামলাচ্ছে, কিন্তু ভেতরে এক অদ্ভুত উত্তেজনা। অনেক চোখে দুষ্ট হাসি নিয়ে তাকিয়ে রইল। রেস্টুরেন্টের আলো হালকা, চারপাশে মানুষের কথা আর কিচেনের শব্দ। অনেক চুপচাপ খাবার মুখে নিয়েছে, চোখে দুষ্ট হাসি খেলছে। হঠাৎ সে সাইমার হাত ধরে খেতে খেতেই সাইমার আঙ্গুলে হালকা চুমু দিল। সাইমা মুহূর্তেই পুরো শরীর কাঁপছে, চোখ বড় হয়ে উঠল। এসবের মানে কি অনিক? কেন ম্যাডাম? বউয়ের ফিল নিচ্ছি। আমি তোমার ম্যাডাম। এখানে আপনি আমার ম্যাডাম না, এটা রেস্টুরেন্ট। সবাই ভাবছে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। সাইমার চোখ লাল হয়ে উঠল, হালকা আগুন হাতে বুকের ভেতর গরম অনুভূতি। তোমার মাথা কি খারাপ? এত রাগ না করে খাওয়ান তো, খিদে লেগেছে। সাইমা কিছু বললেন না, আবার খাবার তুলে অনিকের মুখের কাছে এগোলেন। অনেক খানিকটা খেয়ে আবার সাইমার আঙ্গুলে চুমু দিল। সাইমা পুরো রেস্টুরেন্টে বসে লজ্জা আর রাগ মিলিয়ে শরীর কাঁপছে। অনিক, আরে খাওয়ান ম্যাডাম, না হলে তো হাফ না খেয়ে মরে যাই। সাইমা চুপচাপ আবার খাওয়াতে শুরু করলেন। অনেক চোখে দুষ্টু হাসি, একদম শান্ত নয়। রাগ ও লজ্জার মাঝে সেই ছোট ছোট খুনসুটি চলতে থাকলো। খাবার শেষ হতেই অনেক বাইকে বসে স্টার্ট দিল। সাইমা পাশে চুপচাপ বসে থাকলেন, চোখে অদ্ভুত রাগ আর লজ্জার মিশ্রণ। রাস্তা ধরে বাইক ছুটতে লাগলো। হালকা হাওয়ায় সাইমার চুল উড়ে যাচ্ছে। অনেক হেসে বলল, ম্যাডাম আরাম করে বসুন। কিছুক্ষণ পরেই তারা পৌঁছে গেল সাইমার বাড়ির সামনে। অনেক বাইক থামালো। সাইমা চুপচাপ নেমে যাওয়ার চেষ্টা করলেন। হঠাৎ অনেক তার হাত টেনে ধরে বলল, কোথায় যাচ্ছেন ম্যাডাম? কি হয়েছে? এবার টানাটানি করছো কেন? অনেক চোখে দুষ্ট হাসি নিয়ে ধীরে ধীরে সাইমাকে নিজের কাছে টেনে নিল। ক্লাসের মতো নয়, অনেক হঠাৎ সাইমা ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করলো। সাইমা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন, চোখ বড় বড়, রাগে জ্বলছে, কিন্তু কথা বলতে পারছে না। অনেক হেসে বলল, আজকে দিনটা কখনো ভুলবো না। অনিক, তোমার এত বড় সাহস কি করে হলো আমাকে কিস করার? আমার সাহস বরাবরই বেশি ম্যাডাম। অনেক ধীরে ধীরে তার হাত চালো, আবার বাইকে উঠে স্টার্ট দিল। নিজের খেয়াল রাখবেন ম্যাডাম, বাড়িতে পৌঁছাবেন শান্তি নিয়ে। আরে বেয়াদব, তোকে আমি দেখে নিব। অনেক বাইক চালাতে লাগলো। হাওয়ার সঙ্গে তার দুষ্টু হাসি ছুটে গেল রাস্তায়। আর সাইমা দাঁড়িয়ে রাগ লজ্জার মধ্যে তাকিয়ে রইলেন। বাড়ির দরজা ধাক্কা দিয়ে ঢুকলো সাইমা। রাগে পুরো মুখ লাল, চোখে জ্বালা করছে রাগে। সে সরাসরি নিজের রুমে ঢুকে আয়নার সামনে দাঁড়াতে তার ঠোঁট লাল হয়ে আছে। সাইমা ডেকে দুবার ঠোঁট মুছল, মনে বিরক্তির বন্যা। কত সাহস ওই বেয়াদবটার, আমাকে কিস করে! কাল ভার্সিটিতে গিয়ে এমন শিক্ষা দিব, মনে থাকবে সারা জীবন। ঠিক তখনই টুং করে ফোনে নোটিফিকেশন। সাইমার চোখ শুরু হয়ে গেল। এই সময় কে মেসেজ দিল? ফোন তুলে দেখতেই মেসেজ দিয়েছে অনিক। মেসেজটা পড়তেই রাগের আগুন আরো বাড়ল। ম্যাডাম আপনার ঠোঁট কিন্তু সেই আবার কিস করতে মন চাচ্ছে। সাইমার হাত কাঁপতে লাগলো। পরের সেকেন্ডেই ফোনটা বিছানায় ছুঁড়ে মারল। কাল তোর হচ্ছে দুশ্চরিত্র লম্পট কোথাকার, আবার কিস করবি, একদম ছুটিয়ে দেব। রাগে হাঁটতে হাঁটতে নিজের বই খাতা ছড়িয়ে দিল, কিন্তু তার ঠোঁটে হাত দিয়ে দেখলো এখনো হালকা কম্পন আছে। রাগে তাকে পোড়াচ্ছে, কিন্তু কোথাও যেন লজ্জারাও আগুন ফুটছে। আর অনেক, সে তো আরো দুষ্টামি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। কালকের জন্য রাতের হালকা বাতাসে অনেক গান গাইতে গাইতে বাড়ি থেকে এগোচ্ছে। হালকা গলা দিয়ে নিজেকে মজা দিতে দিতে সে হেসে চলেছে, চোখে দুষ্টু ঝিলিক। বাড়ির দরজা খুলতে তার বাবা বেরিয়ে এলেন, চোখে কঠোরতা, মুখে রাগ। বেয়াদব, ভার্সিটির ছুটি হয়েছে 2টার সময়, তুই এখন বাড়িতে আসছিস কেন? এতক্ষণ কি করছিলি? বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। আড্ডা ছাড়া জীবনে আর কি শিখেছিস? পড়াশোনা তো করিস না, এভাবে কি জীবন চলবে? বউ এনে দাও, সবকিছু ঠিকঠাক হবে। বেয়াদব, ইনকাম করিস না, বইয়ের স্বপ্ন দেখিস? বউয়ের স্বপ্ন দেখতে কি ইনকাম করা লাগে নাকি?
খুব বেশি বেয়াদব হয়ে গেছিস তুই। বাবা, বেয়াদবি কখনো জীবনের আনন্দকে কমায় না। বাবার রাগ কিছুটা কমলেও চোখে এখনো কঠোরতা আছে। অনেক নিজেকে ঠেকাতে পারছে না। সে দুষ্টেমি করে চলেছে। সে শীষ বাজাতে বাজাতে উপরে যেতে লাগলো। মাঝপথে থেমে বলল, বউ ছাড়া ঘুম আসে না, বউ এনে দাও। অনেক নিজের রুমে চলে যেতেই ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা অনেকের বাবা গভীর শ্বাস ফেললেন। চোখে বিরক্তি, মুখে কঠোর রাগ। কিছুক্ষণ চুপ করে থেকে তিনি অনেকের মায়ের দিকে তাকিয়ে বলেন, তোমার ছেলের দিন দিন অসভ্যতা বেড়ে যাচ্ছে। এভাবে চলে ভবিষ্যতে কি করবে ও? আরে ওর কথা এত ধরো কেন? জানোই তো একটু ফাজিল ছোটবেলা থেকে। তাই বলে বাবার সামনে বইয়ের কথা বলে? ছেলেটা সীমা মানে না। আরে বলুক না, ছেলেপুলের দুষ্টুমি এগুলো। তুমি এগুলো নিয়ে এত ভাবো কেন? এসব বাদ দাও, খেতে বসো, অনেক রাত হয়েছে। বাবা ধমকানোর ভঙ্গি করলেও মায়ের কথায় একটু নরম হলেন। চুপচাপ চেয়ারে গিয়ে বসলেন। রাতের খাবার টেবিলটা যেন যুদ্ধক্ষেত্র। একদিকে অনেকের বউ চাওয়া, প্রাণের দাবি, অন্যদিকে বাবার রাগে ফুঁসতে থাকা মুখ। বাবা, একটা কথা ছিল। আবার কি কথা? বাবা, বউ কবে এনে দিবে? থালা থেকে চামচের ঠক আওয়াজ। অনেকের বাবার রাগে চোখ বড় করে ফেলেন। অসভ্য ছেলে, আবার সেই কথা? মাথায় কি ভূত চেপেছে তোর? আরে বাবা, সত্যি বলছি, আমার বউ লাগবে। বউ ছাড়া কেমনে থাকবো বলো? অনেকে মা পাশে বসে হেসে ফেলেই বাবার রাগ আরো বেড়ে গেল। এই যে বাপছিলে, খাইতে দাও তো শান্তিতে। দেখলে মা, বউ চাইলে নাকি অসভ্যতা। তুই চুপ। প্রথমে পড়াশোনা কর, তারপর একটা চাকরি বাকরি কর, তখন বলবি বউ দরকার। এখনই কেন? একদিনও বউ ছাড়া থাকা যায় নাকি? জীবনটাই কেমন ফাঁকা লাগে। খুব দরকার। তোর মাথা ঠিক করতে হবে। কাল থেকে আমার সাথে দোকানে যাবি, নইলে ঠিক হবি না। দোকান লাগবে না বাবা, বউ লাগবে। বাবা থালা তুলে মারতে যাবেন, এমন মুখ করলে মা তাড়াতাড়ি বলে, আহা, রাখো এই বাপছেলেকে, খাইতে দাও সবাইকে। বউ বউ করে করেই আমার ছেলের 12টা বাজিয়ে দেবে শেষমেশ। গভীর রাত, পুরো বাসা ঘুমিয়ে আছে। শুধু অনেকের চোখে ঘুম নেই, মাথায় ঘুরছে একটাই শব্দ, বউ। হঠাৎ সে ফোনটা তুলে নম্বর ডায়াল করলো, সরাসরি সাইমার নাম্বারে। রিং হতেই সাইমা আধা ঘুমে ফোন ধরলো। কে? আমি জান। তুমি? অনিক, এই রাতে কেন ফোন করেছো? মাথা ঠিক আছে? না, মাথা ঠিক নাই। আমার এখনই বউ লাগবে। বউ লাগবে তো আমার কাছে কি? আমি কি বউয়ের দোকান নাকি? আর তোমার তো গার্লফ্রেন্ড আছে, তার কাছে যাও। গার্লফ্রেন্ড দিয়ে হবে না, গার্লফ্রেন্ডে কাজ চলে না। আমার বউ লাগবে। মাঝরাতে কি মদ খেয়েছো নাকি? উল্টাপাল্টা কথা বলছো কেন? উল্টাপাল্টা না ম্যাডাম, একদম সত্যি কথা বলতেছি। আমার বউ চাই। অনিক, ফোনটা রাখো। আর কখনো এমন বেয়াদবির জন্য কল দিও না, নয়তো। এখনই চাই, নয়তো কি বউ দিবেন? পাগল, আবার ফোন দিও না। সম্মান রাখতে পারবো না কিন্তু। বউ চাইলে কারো সম্মান যায় না ম্যাডাম, শুধু জীবনটা ঠিক হয়। ফোনে ওপাশে সাইমা এতটাই রেগে গেছে যে শ্বাস নেওয়ার শব্দ ওঠানামা করছে। সাইমার আগে ফোনটা কেটে দিল আর অনেক ফোন হাতে নিয়ে হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি। আজ না হয় কাল, কিন্তু বউ তো সে চাইবেই। রাত অনেকটা গভীর, পুরো বাসা নিস্তব্ধ। সাইমা হালকা আলোয় ঘুমাচ্ছিল। হঠাৎ দরজার নিচ দিয়ে আলো পড়তে সাইমার ভুরু কুচকে উঠল। ধীরে ধীরে চোখ মেলে তাকাতেই দেখল দরজা আধা খোলা, আর সেখানে দাঁড়িয়ে অনিক। এত রাতে এখানে কি করছো তুমি? আপনার সাথে কথা বলতে এসেছি, দরকার ছিল। রাত 3টায় কথা? মাথা ঠিক আছে তোমার? কেউ দেখলে? যা দেখার দেখুক, আমার কিছু যায় আসে না। আমি কিছু ভুল করতে আসিনি। শ্যামা রেগে উঠে বিছানা থেকে নেমে দাঁড়ালো। তার রাগ, ভয়, অবাক হওয়া সব মিলিয়ে পুরো মুখ লাল। তুমি কি বেয়াদবির সীমা ছাড়াচ্ছ? আমার বেডরুমে ঢুকেছো? একটা মেয়ের রুমে রাত বিরাতে, ভাবো তো একবার। অনেক ধীরে ধীরে সামনে এগিয়ে এসে থামলো। শ্যামা স্বভাবগত ভাবে এক পা পিছিয়ে গেল। তার শ্বাস দ্রুত ওঠানামা করছে। আপনি পুরো দিন রেগে থাকেন, আমার কথার মানেটা একবারও শোনেন না। সাইমার চোখে হঠাৎ অস্থিরতা ফুটে উঠল। এত কাছে অনেককে কখনো দেখেনি সে। হঠাৎ বুক ধুকপুক শুরু করে দিল। এভাবে এভাবে কাছে আসবে না, দূরে দাঁড়াও। আমি আজ
শুধু একটা কথাই বলতে এসেছি। আপনি রাগ করলে সারাদিন মনটা খারাপ থাকে, ঘুম হয় না। তুমি এক্ষুনি বের হও প্লিজ। এভাবে রাত বিরাতে কারো রুমে আসা চরম ভুল। এখন গেলে আপনার বাড়ির লোকদের চোখে পড়ব। সকালের আগে যাওয়া ঠিক হবে না। তুমি পাগল নাকি? কেউ দেখে ফেললে? ধরা পড়লে আপনি বলবেন আমি আপনার পার্সোনাল সমস্যায় সাহায্য করতে এসেছি। সাইমা হতভম্ব। ওর মুখ দেখে মনে হচ্ছে এখনই চিৎকার করবে, কিন্তু আবার আশ্চর্যভাবে শান্ত হয়ে গেল। ঠিক আছে, এখানে সোফায় বসো। বিছানার দিকে তাকিয়েও দেখবে না। একটুও বাড়াবাড়ি করলে সত্যি বলছি মেরে ফেলবো। অনেক মৃদু হেসে মাথা নাড়ল, তারপর সোফায় গিয়ে নীরবে বসে পড়ল। ঘরে বাতাসে একটা অদ্ভুত টান পড়ল। রাগ, ভয়, লজ্জা, অস্বস্তি, আর কোথাও যেন খুব গভীরে একটা অচেনা অনুভূতি। সাইমা বিরক্তি ভরা নিঃশ্বাস ফেলে বিছানায় গা এলিয়ে দিল। পাশ ফিরে কম্বল টেনে মুখ গুজে নিল। অনেকের উপস্থিতি যেন তার সারা শরীর অস্থির করে তুলছে। কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল অনেক, তারপর ধীরে ধীরে এগিয়ে এসে বিছানার কিনারেই বসলো। তোমার সাথে কথা বলতে চাই না, প্লিজ দূরে থাকো অনেক। এভাবে মুখ লুকিয়ে শুলে কি রাগ কমে? অনেক হাত বাড়িয়ে কম্বলে আলতো করে সরাল। সাইমা চোখ বড় বড় করে তাকালো। তার শ্বাস হালকা কেঁপে উঠছে, কিন্তু সে সরল না। আপনি ভয় পাচ্ছেন? আমি সতর্ক হচ্ছি, তুমি বেয়াদবি জানি। অনেক হালকা হাসলো, কিন্তু বাড়াবাড়ি করলো না। সে শুধু সাইমার কাঁধে বসে মাথা নিচু করলো। শ্বাসের উষ্ণতা সাইমার ঘাড় ছুঁয়ে যাচ্ছিল, এতটাই কাছে তবু স্পর্শ না করে। সাইমার শরীর মুহূর্তে কেঁপে উঠল। অনেক, এভাবে কাছে আসবে না। কাছেও আসতে পারি না, দূরেও থাকতে পারি না। আপনাকে দেখলে শান্ত থাকতে ইচ্ছে করে না। এসব বন্ধ করো। তুমি জানো না এগুলো ঠিক না। অনেক তার মুখের সামনে এসে থামলো। চোখ দুটা সাইমার চোখে খুব কাছে। ঠিক ভুল জানি, কিন্তু আপনার প্রতি যতটা টান সেটা থামাতে পারি না। সাইমার শ্বাস আটকে গেল। সে একটুও সরল না, শুধু কাঁধটা হালকা কেঁপে উঠল। পেছনে যাও অনেক, প্লিজ। অনেক ধীরে ধীরে সরে গেল, কিন্তু যাওয়ার আগে তার কণ্ঠ আবার নরম হয়ে উঠল। ঠিক আছে, জোর করব না, শুধু পাশে বসে থাকি। আজ রাতটুকু আপনাকে দেখে শান্তি পাবো। তারপর অনেক সাইমার পাশে শুতে না গিয়ে বিছানার একদম কিনারায় শান্তভাবে শুয়ে পড়ল। তবু তার উপস্থিতি পুরো ঘরটা উষ্ণ করে তুলল। টেনশন, রাগ, লজ্জা না বলেই যেন হ্যাঁ হয়ে ওঠা অনুভূতি। সাইমা চোখ বন্ধ করলেও মনে হচ্ছিল অনেকের শ্বাস ঠিক তার কানের পাশেই, এবং সেই অনুভূতিটাই তাকে বেশি অস্থির করে তুলছিল। রাত গভীর, রুমে হালকা অন্ধকার। অনেক বিছানার কিনারে শুয়ে সাইমা থেকে দূরত্ব বজায় রাখছে, যেন একটু কাছে গেলে নিজেকে ধরে রাখতে পারবে না। হঠাৎ ঘুমের মধ্যে সাইমা কেঁপে উঠল। ধীরে ধীরে হাত বাড়িয়ে অনেককে নিজের দিকে টেনে নিল, আর পরের মধ্যেই সে পুরোপুরি অনেককে জড়িয়ে ধরল। অনেকের নিঃশ্বাস আটকে গেল। এই মেয়ে, এভাবে কাছে ধরলে আমি কি করে শান্ত থাকি? সাইমার মুখ ঠিক অনিকের বুকে। সে ঘুমির করে অনিকের সাথে মুখ ঘষে নিচ্ছিল। শ্বাসের উষ্ণতা অনিকের ত্বকে লাগছিল। অনিকের বুক ধরফর করতে লাগলো, নিয়ন্ত্রণের বাইরে। হঠাৎ সাইমা মাথা তুলল একটু, আর ঘুমের মধ্যেই অনিকের বুকে নরম করে ঠোঁট ছুঁয়ে দিল, হয়তো বুঝেই না। অনিকের শরীর বিদ্যুতের মতো ঝাঁকুনি খেল। এভাবে আর 1 সেকেন্ড থাকলে বড় ভুল হয়ে যাবে, আগে বেরোতে হবে। সাইমা ঘুমের ভেতরে অনেকের শার্ট আঁকড়ে ধরে রেখেছে, যেন ছাড়তে চাইছে না। অনেক কষ্ট করে তার আঙ্গুলগুলো আলতো করে ছাড়ালো। ধীরে ধীরে সাইমার হাত বিছানায় নামিয়ে দিল, যেন সে বুঝে না ফেলে। অনেক উঠে দাঁড়ানোর সময় একবার তাকালো সাইমার দিকে। চুল এলোমেলো, ঠোঁট কাঁপছে হালকা, দেখে বুক ঝিমঝিম করে উঠল। না আর না, আর 1 মিনিট থাকলে তোমাকে আদর করার লোভ সামলাতে পারতাম না। তারপর তুমি আমায় 1 সপ্তাহ গালি দিতে। তার থেকে ভালো চুপচাপ পালাই। দরজা খুব আস্তে খুলে বাইরে বেরিয়ে গেল অনেক। মুখে দুষ্ট হাসি, বুকে অদ্ভুত উষ্ণতা, আর মনে একটাই কথা। ভোরের মৃদু আলো জানালা দিয়ে ঢুকতে সাইমা চোখ খুলে গেল। মাথা এখনো একটু ভার। রাতে অদ্ভুত সব অনুভূতিতে ঘুম ভেঙে গিয়েছিল। চোখ খুলে প্রথমেই পাশের জায়গাটা দেখলো ফাঁকা, কেউ নেই। সাইমা হঠাৎ উঠে বসলো, তারপর নিজের হাতের দিকে তাকালো। মনে হলো যেন কোথাও অনেকের শার্টের গন্ধ লেগে আছে। আমি কি সত্যি কাউকে জড়িয়ে ধরেছিলাম? না না, এটা সম্ভব না। অনেক তো এভাবে আসবে কেন? হয়তো হয়তো স্বপ্ন দেখেছিলাম। একটু থামলো,
নিজের ঠোঁট হাতে পুলিয়ে দেখলো হালকা কাঁপুনি এখনো আছে। হ্যাঁ, নিশ্চয়ই স্বপ্ন। এত রাত করে ও এখানে আসবে কিভাবে? এসব ভাবাটাও ভুল। সাইমা বিছানা থেকে নেমে আয়নার সামনে দাঁড়ালো। চুল জট পাকানো, গাল লালচে দেখে নিজে বিরক্ত হয়ে মাথা ঝাঁকালো। না, আমাকে এসব ভাবলে চলবে না। আমি স্বাভাবিক, সব ঠিক আছে, কিচ্ছু হয়নি। হয়তো ঘুমের ঘোরে পাগলামি করেছি। ওয়াশরুমে গিয়ে মুখে পানি ছুটতেই বুকের ভেতর আবারও কেঁপে উঠল। কেউ যেন রাতে সত্যি কাছে ছিল। নরম উষ্ণতা, গায়ের গন্ধ, সবকিছু যেন বাস্তব লেগেছে। না, এগুলো মাথা থেকে বাদ দিতে হবে। অনেক আসতে পারে না, ও না এলে কি করে আমি? নিজের কথাই নিজেই শেষ করতে পারল না। ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়ালো। ঠোঁট এখনো লাল, অথচ রাতে তো সে নিজে কিছুই করেনি। কিচ্ছু হয়নি, হবে না, স্বপ্ন ছাড়া কিছুই না। কিন্তু মনে গভীরে কোথাও একটা ছোট্ট কণ্ঠস্বর তখনও কাঁপছিল। যদি স্বপ্ন না হয়? ভার্সিটি গেটে ঢুকতেই সাইমার চোখ অনিচ্ছায় অনেকের দিকে পড়ল। ও দাঁড়িয়ে আছে আগের মতো, সেই বেয়াদব দুষ্টু হাসি মুখে নিয়ে। আর সেই মিটমিটে হাসিটা দেখে সাইমার বুকটা কেমন যেন ধক করে উঠল। এইভাবে হাসছো কেন? নাকি সত্যিই এসেছিল কাল রাতে? না হলে এত আত্মবিশ্বাসী হাসি কেন? নিজেকে সামলে সোজা হেঁটে গেল অনেকের সামনে। বেয়াদবের মতো হাসছো কেন? তেমন কিছু না ম্যাডাম, এমনি আমার হাসি পাচ্ছে। এমনি এমনি তুমি হাসছো না, নিশ্চয়ই কোনো কারণ আছে। ম্যাম, রাতে যেভাবে জড়িয়ে ধরে কাছে এসেছিলেন, আর একটু হলেই তো বাসর হয়ে যেত। এই কথা শুনে সাইমা হাঁ করে তাকিয়ে রইল। চোখ বড় হয়ে গেল, ঠোঁট শুকিয়ে গেল এক মুহূর্তে। তাহলে সত্যি তুমি গিয়েছিলে? আপনি কি ভাবছেন ম্যাম, স্বপ্ন নাকি? এরপর ধীরে ধীরে নিজের শার্টের উপরে দুটো বোতাম খুলে দেখালো। বুকের উপর লালচে দাগ। এই যে দেখুন, আপনি কামড়ে আমার বুক কি করেছেন? সাইমার মুখে রং লাল টকটকে হয়ে গেল। হঠাৎ সে ঘুরে দাঁড়িয়ে হাঁটা শুরু করলো দ্রুত পায়ে। হায় আল্লাহ, আমি এটা করেছি নাকি? থুত্তেরি, লজ্জায় মরে যাই এখন। লজ্জা করেই লাভ নেই ম্যাডাম, বাসর করি নাই ঠিকই, ফিল কিন্তু পুরো নিয়েছিলেন। তোমাকে যেন আমার আশেপাশে না দেখি অনেক, বুঝেছো? দূরে থাকো আমার থেকে। আপনি এমন বললে কি করে হবে ম্যাম? যে এমনভাবে রাত্রে আমার কাছে এসেছিলেন, এখন তো আমার আপনাকেই চাই। সাইমার মুখ একদম লাল হয়ে ওঠে। রাগি নাকি লজ্জি বোঝার উপায় নেই। চুপ বেয়াদব, বেশি বাড়লে কিন্তু ভালো হবে না। ক্লাস করো, যাও। আর চোখে চোখ পড়লে কিন্তু খারাপ হবে। সাইমা দ্রুত পায়ে হেঁটে চলে যায়, কিন্তু তার গালের লালচে ভাব এখনো পরিষ্কার, যেটা দেখে অনেকে দুষ্ট হাসি আরো গভীর হয়ে ওঠে। অনেকদের ক্লাস শুরু হয়ে গেছে, ব্যাস ভর্তি ছাত্রছাত্রী গুঞ্জন করছে, কিন্তু অনেকের দৃষ্টি একদম দরজার দিকে। সে জানে আরেকটু পরেই সাইমা ম্যাম আসবে। হঠাৎ দরজা খুলে যায়, সাইমা ঢুকে আসে আগের মতোই কঠোর মুখে, গম্ভীর হাঁটা, চোখে সেই ঠান্ডা রাগ ভরা ভাব। সে ক্লাসে ঢুকে একবারও অনেকের দিকে তাকায় না, চুপচাপ বই খুলে পড়ে। সবাই সাইলেন্ট, ক্লাস শুরু করি। ক্লাসের সবাই বই খুলে নিল। অনেকের কাজ একটাই, সে পুরো সময় সাইমার দিকে তাকিয়ে থাকে। চোখ দুটোতে এমন এক নরম দুষ্টু মনে থাকা না থাকা মায়া, যা সাইমা বুঝতে না চাইলেও বুঝে যাচ্ছে। সাইমা পড়া বলতে বলতে হঠাৎ খেয়াল করে অনেক এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার বুক ধক করে ওঠে, কিন্তু সবার সামনে কিছু বলার উপায় নেই। এই ছেলেটা আমার দিকে এমন করে তাকায়, রাতের ঘটনায় মনে পড়লে তো রাগ হওয়া উচিত, কিন্তু ওর ওই হাসিটা, উফ, বিরক্তিকর ছেলেটা। সে বইয়ে চোখ নামিয়ে রাখে, যেন অনেকের দৃষ্টি এড়িয়ে যাচ্ছে, কিন্তু ছেলেটা থামে না। মাঝে মাঝে ঠোঁটের কোণে দুষ্ট হাসি এনে তাকায় সাইমার দিকে। পুরো ক্লাস জুড়ে সাইমা ভেতরে জলাজলি করলেও মুখে একটাও শব্দ বের করে না, শুধু আরো গভীর হয়। আরো অনেকের চোখে সে দুষ্ট চাহনি আরো জোরে জ্বলে ওঠে। ক্লাসের সবাই পড়া শোনে, কিন্তু অনেক শুধু একজনকেই শোনে, তার রাগী সুন্দর সিনিয়র ম্যামকে। ক্লাস শেষে সবাই বের হয়ে গেল। সাইমা ব্যাগ ঠিক করতে লাগলো, চোখে অস্থিরতার এক ঝলক। অনেক ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ালো, চোখে দুষ্ট হাসি, হালকা রং চাপা মুখে। ম্যাম, একটু কথা বলবো? কি বলবে? আপনাকে আদর করতে চাই। এবার কিন্তু বেশি বাড়াবাড়ি করছো না অনেক? ম্যাম, মোটেও বেশি করছি না, আমার আপনাকে চাই। দুজন এক রুমে দাঁড়িয়ে একে অপরকে তাকিয়ে আছে। সাইমা ভেতরে বিরক্ত
কিন্তু মুখে কিছু বলছে না। অনেক শুধু তাকিয়ে আছে, চোখের কোণে মৃদু হাসি। এই রাগী ম্যামটা কতই না বিপদময়ী, কিন্তু চোখের সেই অদ্ভুত হাসি, ভাঙা ভাঙা রাগ সবকিছু যেন আরো কাছে টানছে। এই ছেলেটা বেয়াদব, কিন্তু চোখের দিকে তাকানোই যেন এক দুষ্টু খেলা। রাগ করি, কিন্তু নিজের চোখে যে আনন্দ ফুটে উঠেছে সেটা না বললেই নয়। অনেক আরেকটু এগিয়ে এসে সাইমাকে টেনে কাছে আনলো। সাইমা চমকে উঠল, কিছু বলার জন্য মুখ খুলতেই অনেক তাকে টেনে এনে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। সাইমা হতভম্ব হয়ে গেল। এটা কি করলো অনেক? সাইমা টেনে সরাতে চাইল, কিন্তু অনেক কিছুতেই সরল না, বরং সাইমা শাড়ির ভেতর দিয়ে হাত ঢুকিয়ে দিল। সাইমার শরীর কেঁপে উঠল। অনেক তাকে পাগলের মতো কিস করছে। সাইমা চোখ খিচে বন্ধ করে ফেলল। অনেক বেশ কিছুক্ষণ কিস করার পর সাইমাকে ছেড়ে দিল। সাইমা জোরে জোরে দম ফেলছে, তার বুক দ্রুত ওঠানামা করছে। অনেক কানে কাছে মুখ নিয়ে বলল, খুব হট লাগছে আপনাকে, মনে হচ্ছে এখনই। সাইমা চোখ গরম করে তাকালো। কি থেকে কি হয়ে গেল? অনেক যে এমন কাজ করবে, তাও ভার্সিটিতে। সাইমা সেটা ভাবতে পারে নাই। সাইমা রেগে বলল, তুমি দিন দিন লুচ্চা হয়ে যাচ্ছ অনেক। আমি আবার কার সাথে লুচ্চামি করলাম? আমি ভালো ছেলে, বাইরে কারোর দিকে তাকাই না। তাহলে আমার সাথে এমন করছো কেন? আপনি বাইরের লোক বুঝি, আমার তো জানা ছিল না। ফালতু কোথাকার। আপনারই তো। সাইমা রেগে অনেকের হাত ঠেলে একটু দূরে সরে দাঁড়ায়। চোখে রাগ, ঠোঁটে তিরস্কার। অনেককে দেখে আরো বিরক্ত হয়ে ওঠে। আমার পেছনে না ঘুরে তোমার প্রেমিকাকে সময় দাও। অনেক ভুরু তুলে অবাক হওয়ার ভান করে, হালকা হাসি ঠোঁটে কোণে, যেন এই কথাটাই সে আশা করছিল। ইস ম্যাম, কি বলেন? আমি হালালেই বিশ্বাসী। নাটক করবে না এসব, আমি জানি তুমি লুচ্চা। তবা তবা ম্যাম, কি বলছেন আপনি? আমার মতো এত ভদ্র নিষ্পাপ বাচ্চাকে লুচ্চা বললে জাতি মেনে নিবে না। তোমার ভদ্রতা আমি সবচেয়ে ভালো জানি। আপনি ছাড়া আর কারো দিকে চোখই ওঠে না আমার। এটা কি লুচ্চামি নাকি বউকে দেখার অধিকার? আমি তোমার বউ না, বুঝেছো? আমারই হবেন আপনি, না বললেও আমি জানি। চুপ, আর একটা কথা বললে বাইরে বের করে দিব। বের করেন ম্যাম, বের হতে হবে আপনাকে ধরে রেখেই তো। সাইমা হাত দুটো বুকের সামনে জড়িয়ে দাঁড়িয়ে থাকে, চোখের আগের আগুন, কিন্তু ভেতরে অদ্ভুত এক ধরফরানি। খানিকটা সামনে দাঁড়িয়ে এমন ভঙ্গি করছে যেন সবকিছুর মালিক। ম্যাডামের সাথে ফ্লার্ট করো, লজ্জা করে না তোমার? অনেক মুচকি হাসে। সাইমার কাছে আরো এক পা এগিয়ে আসে, চোখে দুষ্টু ঝিলিক, ঠোঁটে ভাঙ্গা ভাঙ্গা হাসি। আরে কোথায় ফ্ল্যাট করছি ম্যাম, একদম সত্যি কথা বলছি, খাঁটি সত্যি। হয়েছে তোমার এই সত্যিপনা, এখন যাও আর সামনে থেকে সরে দাঁড়াও। অনেক মাথা কাত করে তাকাই, চোখ স্থির সাইমার ঠোঁটে, কিন্তু কিছু না বলে ধীরে ধীরে এগিয়ে আসে সামনে। সাইমা একটু পিছই। অনিক, কি কি করছো? হঠাৎই অনেক দুহাত দিয়ে সাইমার মুখটা ধরে, ঠুস করে একটা তার ঠোঁটে চুম খায়। এক মুহূর্তের জন্য সাইমা স্তব্ধ, চোখ বড় বড় হয়ে যায়, বুক কাঁপতে থাকে। অনেক ঠোঁটে সেই দুষ্ট হাসি রেখে বলবে, এইটা ছিল সত্যি, এখন আমি যাচ্ছি ম্যাম। অসহ্য একটা, একদম অসহ্য। তার বুক ধুকপুক করছে, মুখ লাল হয়ে উঠছে, কিন্তু রাগের মাঝেও এক অদ্ভুত কাঁপুনি সে থামাতে পারছে না। সাইমা দ্রুত হাঁটতে হাঁটতে নিজের অফিস রুমে ঢোকে। ঠোঁটটা আগের চেয়ে আরো বেশি লাল ফুলে উঠেছে। সে হাত দিয়ে ঢাকার চেষ্টা করলেও ঠিক মতো ঢাকে না। রুমে ঢুকতেই পাশের ডেস্কে বসা আরেকজন ম্যাডাম চমকে উঠে তাকায়। আরে সাইমা ম্যাম, আপনার ঠোঁট এরকম হলো কিভাবে? এই তো একটু আগেও ঠিকঠাকই দেখলাম। সাইমার মুখ পাকা টমেটোর মতো লাল হয়ে যায়, গলার স্বর কেঁপে ওঠে, অর্ধেক রাগ অর্ধেক লজ্জা। অ্যাকচুয়ালি ম্যাম, দেখে সামনে হাঁটছিলাম, ওই দরজার সাথে জোরে ধাক্কা লেগে গেছে, তাই একটু ওইভাবে ফুলে গেছে। ও, দেখে শুনে হাঁটবেন তো একটু, এভাবে চললে তো নিজেরই ক্ষতি করবেন। জি ম্যাম, এখন থেকে খেয়াল রাখবো। বাইরে হাসি মুখে উত্তর দিল। ঘাড় ঘুরিয়ে নিজের কেবিনে ঢুকতে সাইমার মুখের রং পাল্টে যায়। সে ঠোঁটে হাত দিয়ে তাকিয়ে থাকে। ঠোঁটটা যেভাবে ফুলে উঠেছে স্পষ্ট বোঝা যাচ্ছে চুমু ত্যাগ। চেয়ারে বসতে তার মাথায় একটাই নাম, অনিক। ওই বেয়াদবটা 100 গালি দিলেও কম হয়ে যাবে। এইটা ঠিক করব, আজ ঠিক করব। রাগে রাগে সে পানি খায়, আয়নার দিকে একবার তাকায়।
মনে মনে আগুন জ্বলে, কিন্তু লজ্জাটা এখনো মুখে লেগে আছে। ক্যান্টিনের কোণে টেবিলে অনেক তার বন্ধু রায়ান বসে সমুচা খাচ্ছে। অনেকের মুখে আনন্দ এক অদ্ভুত হাসি। রায়ান সেটা টের পেয়ে ভুরু তুলে বলল, কি রে ভাই, আজ আবার কোন সর্বনাশ করেছিস ম্যামের সাথে? এত রেগে আগুন হয়ে ঘুরছে কেন উনি? কিছু না রে, ওই একটু চুমু খেয়েছি। রায়ান সমুচা মুখে তোলার মাঝপথে থেমে গেল, চোখ ঠিক রসগোল্লার সাইজ। বলিস কি শালা, ম্যামকে কিস করেছিস? এত বড় সাহস কোথায় পেলি? সাহস আমার কম না, জানিসই তো। তাই বলে ম্যাডামকে কিস করবি? মাথা ঠিক আছে? তাহলে আর কাকে করব? প্রেম করে প্রেমিকাকে কর, মানুষের তো লজ্জা শরম থাকে। দূর শালা, অন্য মানুষকে কিস করতে যাব কোন দুঃখে? ম্যাডাম কি তাহলে অন্য মানুষ না তোমার কাছে? ম্যাডাম তো নিজের মানুষ, বুঝলা? তোরে রেখে আর কই যাই? একদিন এই ম্যাম তোকে পিটাইয়া লাইফ শেষ করে দিবে, দেখিস। পিটাক, গালাগালি করুক, আমার লাইফ তো আর কেউ না, আমার রাগী ম্যামই। ক্যান্টিনের ছেলেগুলোর পাশে টেবিল থেকে তাকিয়ে হাসছে, আর অনেকের চোখে কেবল একটাই ভাব, সাইমা ম্যাম রেগে থাকলো ওকে এমনই রাগী চাই তার কাছে। দরজা ঠেলে ঘরে ঢুকলো অনেক, মুখটা তার গম্ভীর, চোখ মুখ শক্ত, মনে যেন হাজারটা অভিযোগ জমে আছে। ডাইনিং রুমে অনেকের মা ফল কাটছিলেন, অনেকে একদম সামনে দাঁড়ালো। মা, আমার বউকে আনার ব্যবস্থা করছো না কেন? মা হাতের ছুরি থামিয়ে বিরক্ত চোখে তাকালেন। সব সময় এসব কথা না বললে চলে না অনিক? সারাক্ষণ বউ বউ করো, আর কিছু ভাবো না? বেশি কিছু তো চাইনি মা, শুধু তো বউটা চাইছি। ঘরে যাও, ফ্রেশ হয়ে এসে খেয়ে নাও। এসব কথা আর একবারও বলবে না। অনেক এক মুহূর্ত তাকিয়ে রইল, চোখে কষ্ট, যেন কোনো অন্যায় করে ফেলেছে। তোমরা কেউই আমার মনের কষ্টটা বুঝলে না। এই কথা বলে মাথা নিচু করে নিজের রুমের দিকে হাঁটা দিল। দরজা বন্ধ করে বাথরুমে গেল ফ্রেশ হতে। জলের শব্দের মাঝেই তার গলা ভারী হয়ে আসে। ম্যামকে ছাড়া এক মুহূর্ত মনে শান্তি নেই, কেউই সেটাও বুঝতে চায় না। বাইরে বসে মা গভীর শ্বাস ফেলেন, মনে মনে ভাবলেন, এই ছেলে একদিন সত্যি মান সম্মান ডুবাবে। রাতে খেয়ে নিজের রুমের বিছানায় গা এলিয়ে দিল অনেক। ফোনটা হাতে নিয়ে 2 সেকেন্ডও দেরি না করে সাইমার নামের পাশে কল বাটনে চাপ দিল। কয়েক সেকেন্ড পরে রিসিভ। সাইমা বিরক্ত গলা, কি চাই আবার? সারাদিন জ্বালিয়ে শান্তি হয়নি নাকি? একটুও শান্তি হয়নি, আরও জ্বালাতে মন চাইতেছে ম্যাম। এখন জ্বালালে কিন্তু থাপ্পড় মেরে দাঁত ফেলে দেব। থাপ্পড় মারার জন্য তো আপনার কাছে আসতে হবে, তাই না? তাড়াতাড়ি আসেন ম্যাম, আমাকে একটু আদর করে দেন, তারপর মারেন। আদর ছাড়া তোমার মাথায় আর কিছু ঘোরে না? না, আমার মাথায় সারাক্ষণ শুধু আপনাকে আদর করাই ঘুরে। তাহলে জেগে জেগে স্বপ্ন দেখো। প্লিজ ম্যাম, আমি আসি আপনার কাছে। খবরদার আমার কাছে যেন তোমাকে না দেখি। বেশি না ম্যাম, একটু আদর করে তারপরই চলে আসবো। অনেক, তুমি অসহ্য। জানি, তাই তো আপনি আমাকে এত মনে রাখেন ম্যাম। এই ছেলেটাকে নিয়ে আমি একদিন পাগল হয়ে যাব। ঢাকা শহর ঘুমিয়ে গেছে অনেক আগেই, কিন্তু অনেকের মনে ঘুম নেই। ফোনে সাইমার রাগী গলা শোনার পর থেকেই মাথায় একটাই চিন্তা, যাব, আজকেই যাব। রাত প্রায় 2টা। সাইমাদের বাসার জানালার ধারে হালকা বাতাস লাগছে। সাইমা গভীর ঘুমে, মুখে একটা শান্ত ক্লান্তি। হঠাৎ অনুভব করলো কারো দুটো শক্ত হাত ওর কোমর জড়িয়ে ধরেছে, গরম নিঃশ্বাস গলায় লাগছে। চোখ কুচকে হঠাৎ সাইমা চমকে জেগে ওঠে, আর সামনে অনেকের সেই দুষ্টু হাসি। সাইমা ফিসফিস করে রেগে বলে, অনেক বেয়াদব, তুমি সত্যিই চলে এসেছো? অনেক সাইমার গালে ঠোঁট ছুঁয়ে বলে, তো কি ভাবছেন ম্যাম, আমি মিথ্যা বলি নাকি? বেড থেকে নামো বলছি, নামো। অনেক আরও শক্ত করে তাকে টেনে নেয়। না ম্যাম, পারবো না, আদর করতে এসেছি, আদর করেই যাব। অনেক বেশি বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি তো তখন করলেন না যখন ওই রাত্রে আমাকে জড়িয়ে ধরেছিলেন ম্যাম। সাইমার গাল পুরো লাল হয়ে ওঠে। সে মুখ ফিরিয়ে নেয়, কিন্তু অনেক তাকে বেডের উপর আরো কাছে টেনে আনে। শান্তিতে ঘুমানোর জন্য একটা আদর তো বান্দার প্রাপ্য, তাই না?
সাইমা কিছু বলতে গেলে অনেক শ্বাস আটকে দেয়, চুপ। তার ঠোঁটে হালকা চাপা একটা চুমু এগিয়ে দেয়। সাইমা চোখ বন্ধ করে নিঃশ্বাস টেনে নেয়। রাগ আছে, লজ্জা আছে, তবু সে নড়তে পারে না। রাত গভীর, ঘরের ভেতর আধো অন্ধকার, শুধু জানালা দিয়ে চাঁদের আলো পড়ে সাইমার মুখটা অদ্ভুত কোমল দেখাচ্ছে। অনেক ঠিক সেই মুখের পাশেই শুয়ে আছে, পুরোটা দুষ্টামি মাখা চেহারা। হঠাৎ সে খুব আস্তে করে সাইমার গলায় ঠোঁট ছোঁয়ালো, একবার দুইবার, তারপর আরো একটু নিচে। সাইমার পুরো শরীরটা কেঁপে উঠল, চোখ বড় বড় করে অনেককে ঠেলতে গেল, হাত দুটো দুর্বল হয়ে গেল কেমন যেন। সাইমা কাঁপা গলায়, অনেক, প্লিজ অনেক, চলে যাও। অনেক থামে না, উল্টো গলার বা পাশে একটা চুমু দিয়ে বলে, যাওয়ার জন্য আসি নাই আমি, একটু চুপ থাকুন, আদর করতে দেন। তুমি কি পাগল নাকি? কেউ দেখলে কি হবে জানো? আমি কাউকে ভয় পাই না ম্যাডাম, যদি ভয় পেতাম আপনার কাছে এভাবে আসতাম নাকি? তার নিঃশ্বাস আবার সাইমার গলার কাছে লাগে। সাইমা এক হাত দিয়ে তাকে ঠেলে সরাতে চায়, কিন্তু অনেক আরো কাছে গিয়ে ফিসফিস করে, চোখ বন্ধ করুন, এদিকে কেউ আসছে না, আমি আছি, ভয় নেই। সাইমার আগে মুখ ঘুরিয়ে নেয়, কিন্তু আলগা হয়ে যায়, এমনভাবে কাঁপছে যেন শরীর মানতে চাইছে না। রাগ আর লজ্জা পুরোটা ঢেকে ফেলেছে। অনেক আবার ধীরে, খুব ধীরে সাইমার গলায় চুমু খায়। ঘরের নিস্তব্ধতায় সেই শব্দটা আরো স্পষ্ট শোনা যায়। ঘরের ভেতর নিস্তব্ধতা এত ঘন হয়ে আছে যেন দুজনের নিঃশ্বাসে শুধু শব্দ করছে। সাইমা অনেককে ঠেলতে চেয়েছিল, রাগ দেখাতে চেয়েছিল, কিন্তু অনেকের স্পর্শে হাত দুটো কেমন যেন শক্তি হারিয়ে ফেলল। অনেক খুব ধীরে যত্ন করে সাইমাকে আবার বিছানার উপর শোয়ালো, তারপর মাথার দুপাশে হাত রেখে নিচু হয়ে এলো। সাইমার কাপা ঠোঁট দুটো অনেকের খুব কাছে, আর অনেক এক মুহূর্ত দেরি করলো না। হালকা নরম এক চুমু, তারপর আরেকটা, ধীরে ধীরে গভীর হয়ে উঠল। সাইমার পুরো শরীরটা শিউরে উঠল, চোখ দুটো নিজের অজান্তেই বন্ধ হয়ে এলো। ফুসফুসে যেন অচেনা এক কাঁপুনি জমে উঠেছে। অনেক ফিসফিস করে, চোখ খুলবেন না, এভাবে থাকুন, খুব সুন্দর লাগছে আপনাকে। সাইমা কিছু বলতে চেয়েও পারল না। ঠোঁটে অনেকের উষ্ণতা, গলায় তার নরম নিঃশ্বাস, চুলের পাশে আলতো ছোঁয়া, সবকিছু মিলিয়ে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেল সে। অনেক আরো একটু নিচে নেমে গলার বা পাশে একখানা চুমু দিয়ে আবার ঠোঁটে ফিরে এলেন। এবার একটু বেশি সময় ধরে, কোমল কিন্তু গভীর। সাইমা অসহায় ভাবে ফিসফিস করে বলল, অনেক প্লিজ, আর না। চুপ থাকুন, একটু আদর করছি, এতে ক্ষতি হবে না। সে আবার সাইমার ঠোঁটের উপর ঠোঁট রাখলো, ধীরে, মায়া ভরা। আর সাইমা কোনো প্রতিবাদ করলো না, চোখ বন্ধ, নিঃশ্বাস অগোছালো, মনটা কেমন যেন শূন্য হয়ে এলো। তবু অনেকের স্পর্শ আর নিজের কাঁপনটাই টের পেল। কিছুক্ষণের মাঝেই দুজনের পোশাক ফ্লোরে গড়াগড়ি খেতে শুরু করলো। রাতে ঘুম ভাঙ্গা অন্ধকারে দুজনেই বিছানায় চুপচাপ শুয়েছিল। বাতাসে এখনো অনেকের আদরে উষ্ণতা, সাইমার কাপা নিঃশ্বাস, সবকিছুই যেন মিশে আছে। কিন্তু সাইমার চোখে স্পষ্ট চিন্তা, অস্বস্তি, এক ধরনের ভয়। অনেক পাশ ফিরে দেখতে পেল সাইমা গভীরভাবে তাকিয়ে আছে ছাদের দিকে। সে আস্তে করে সাইমার কানের পাশে মুখ নিয়ে বলল, কি হয়েছে জান, এভাবে চুপ করে আছো কেন? অনেক, এটা কি ঠিক করলে? কি ভুল করেছি আমি? আমার বউকে আদর করেছি, এতে দুনিয়া উল্টে যাবে নাকি? এই অবস্থায় এইসব করা উচিত ছিল না। আমাদের দুই পরিবারের তো কত ঝামেলা চলছে, তুমি জানো না? ওরা ঝামেলা করে জাহান্নামে যাক, আমার কি? আমি তোমাকে ছাড়া থাকতে পারি না সাইমা, এক রাতও না। বিয়ের সময় তো আমাকে মেনেই নিচ্ছিল না, তখন এত পিরিত তোমার কোথায় ছিল বলো তো? অনেক সাইমার গাল দুটো আলতো করে ধরল, চোখে একরকম অভিমান মেশানো আদর। এত কথা জানি না, এত হিসাবও বুঝি না, একটাই কথা জানি না, আমার বউ লাগবে, আর তুমি ছাড়া আর কাউকে আমি চাই না। সবকিছু এত সহজ না অনেক। তোমাকে ছাড়া কিছুই সহজ না, তুমি থাকলে সবই সহজ হয়ে যায়। এক মুহূর্ত নীরবতা নেমে এলো। সাইমা চোখ ঘুরিয়ে বাইরে তাকালো, কিন্তু ভিতরে কোথাও যেন তার মন কেঁপে গেল। অনেক তাকে আবারও কাছে টেনে নিয়ে বলল, চিন্তা করো না, যাই হোক আমি আছি, আর আমার বউকে আমি এভাবেই আগলে রাখবো।
সাইমা মুখ ঘুরিয়ে রাখলো। তার গাল হালকা গোলাপি হয়ে উঠল। রাগ, লজ্জা আর অদ্ভুত এক অনুভূতির মিশ্রণে রাতের নরম আলো ঘরে পড়ে আছে। সাইমা চুপচাপ অনেকের দিকে তাকিয়েছিল, মনে যেন হাজারটা প্রশ্ন। একসময় সে ধীরে ধীরে বলল, আচ্ছা, আমার বাবা তোমার বাবার সাথে কি নিয়ে ঝামেলা করেছিল বলো তো? আসলে সমস্যাটা কি? কি নিয়েই হবে আর, বিজনেস নিয়ে, পুরনো হিসাব নিয়ে বড়লোকদের 4টা কথা। আর সেই কারণেই তো তোমার বাবা আমার বউকে আটকায় রাখছে। অনেক কি সব বলো? তুমি তো আগেই আমার বউ, কাগজ কলমে তুমি আমার বউ। তোমাকে আমি আমার বউ হিসেবেই মেনে নিছি। তাই বলছি, চলো আমার সাথে। আর এখানে থাকবে না। এভাবে বললেই কি চলে যাওয়া যায় নাকি? বাসার মানুষজন, ঝামেলা, কিছুই ভাবো না তুমি? হ্যাঁ, 100 বার যাওয়া যায়, কারণ তুমি আমার বউ, বাইরের কোনো মানুষ না। তোমাকে ছাড়া 1 সেকেন্ডও থাকতে পারি না আমি। আর তুমি আমার বউ হয়েও কেমন দূরের মানুষের মতো আচরণ করো। এমন ভাব ধরতে হয় যেন তুমি শুধু আমার ম্যাম। আসল সত্যটা কেউ জানতেই পারে না। হয়েছে, আর ইমোশনাল ডায়লগ মারবে না। এখন যাও, আর এসব আদর করো না। মোটেও হয়নি, এ তো শুরু। আরও অনেক আদর বাকি আছে। বলে সে ধীরে ধীরে সাইমার গলায় মুখ ডুবিয়ে চুমু খেলো। সাইমা কেঁপে উঠল, অনিক প্লিজ থামো। কিন্তু অনেক শুনল না। গলার উপর থেকে ধীরে ধীরে তার ঠোঁটে উঠে এলো। মুহূর্তে ঠোঁট ছুটতেই পুরো শরীর কেঁপে উঠল সাইমার। অনেকের কণ্ঠ ভাঙা, গভীর। আমার বউকে আদর করা বন্ধ করতে পারবো না, কখনোই না। সাইমা বাধা দিল না। চোখ বন্ধ করে নিঃশ্বাস আটকে রেখে চুপচাপ পড়ে রইল তার বাহুতে। সকালে অনেক বাড়ি ফিরল। কিচেনের দিকে ঢুকতে তার মা চোখ মেলে জিজ্ঞেস করলো, কইছিলে এতক্ষণ? সকাল থেকে তো ঘরে দেখছি না। সকাল থেকে না মা, রাত থেকেই তো ঘরে ছিলাম না। রাত থেকে মানে? কই গেছিলি তুই? সাইমার কাছে। তুই জানিস না ওদের সাথে আমাদের ঝামেলা চলছে? সাইমার বাবা দেখলে কি হতো? ঝামেলা করার কি? আমার বউ নিয়ে টানাটানি করছো কেন? যতই ঝামেলা করো না কেন, আমি কিন্তু আমার বউ ডিভোর্স দেব না। সাইমা তোকে মেনে নিয়েছে? মা, সাইমা আমাকে অনেক আগেই মেনে নিয়েছে। শুধুমাত্র তোমাদের ঝামেলার জন্য আমরা দূরে থাকি। আমি তোমাদের সাবধান করে দিলাম, ঝামেলা মেটাও, বউকে আমি নিয়ে আসবো। মা কিছু বলতে পারল না। অনেক চুপচাপ উপরে চলে গেল। মনে মনে ভাবছিল, আজকের দিন থেকে আমার বউ পাশে থাকুক আর ঝামেলা থাকুক দূরে। সকালে অনেক ফ্রেশ হয়ে হালকা নাস্তা খেয়ে ভার্সিটির পথে রওনা দিল। ভেতরে মনে খুশি। সাইমার সাথে রাতের সেই মুহূর্ত এখনো মনে আছে। ভার্সিটিতেই ঢুকতে দেখা গেল সাইমার ক্লাসের কক্ষে বসে আছে। আজকের জন্য সে একেবারেই অনেকের দিকে তাকাচ্ছে না, কারণ গত রাতে অনেক তাকে এত বেশি আদর করেছে যে চোখে চোখ পড়ে মনে হচ্ছে লজ্জার অস্থিরতা একসাথে ছড়িয়ে যাচ্ছে। অনেক চুপচাপ তার আসনে বসলো, কিন্তু মন একদম অন্যত্র। ক্লাসের ফাঁকে ফাঁকে সে ছোট্ট হাসি দিয়ে সাইমার দিকে কিস ছুড়ে দিল। অনেক, ক্লাসে মন দাও, এসব বাজে ব্যাপার বন্ধ করো। ম্যাম, মন তো আমি ক্লাসেই রাখছি, কিন্তু চোখ তো তোমার দিকে বেঁকে থাকে। সাইমা বিরক্ত হয়ে শারীরিকভাবে চুপচাপ ক্লাসে মন দিলেও মনে মনে অস্থির। অনেক সময় সে চুপচাপ খোঁচা খাচ্ছে তার নিজের মনে, আর অনেকটা আবার বিরক্ত করার সুযোগ পাচ্ছে। ক্লাস শেষ হতেই সাইমা বই বন্ধ করে ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো। অনেক তার পিছনে পিছনে হাঁটছে। সিঁড়ির মোড় ঘুরতে সাইমা হঠাৎ দাঁড়িয়ে গেল। অনেক, আমার সাথে অফিস রুমে চলো, তোমার সাথে কথা আছে। অনেক কোনো কথা না বলে পেছনে অফিস রুমে ঢুকলো। দরজা বন্ধ হতে সাইমা ঘুরে দাঁড়ালো। চোখ দুটো কড়া, কিন্তু ভিতরে অস্থিরতা লুকিয়ে আছে। এসব কি শুরু করেছো তুমি? ক্লাসে এসব করবে? কেউ দেখলে কি বলবে? আমি তো বাইরে কারোর সাথে কিছু করি নাই, আমার বউয়ের সাথেই করছি। আমি তোমার বউ, এটা শুধু 2 পরিবারের মানুষ জানে। এখানে তো কেউ জানে না। সবাই অন্য কিছু ভাবতে পারে, খারাপ কিছু মিন করতে পারে। আমি চাই না তোমার এই দুষ্টুমির জন্য সবাই আমাকে কটু কথা বলুক। অনেকে এবার আর হাসলো না, চোখে গভীর সিরিয়াস ভাবে এনে বলল, ঠিক আছে, তাহলে একটা কাজ করো, আমার সাথে আমাদের বাড়িতে যাবে। কি বলছো তুমি? মাথা ঠিক আছে? তোমার বাবা রাগ করবে। আমি তোমাকে ছাড়া থাকতে পারি না সাইমা, না হলে তুমি আমাদের
বাড়িতে যাবে, আর যদি না যাও তাহলে আমি তোমাদের বাড়িতে যাব। অনেক একেবারেই পাগল হয়ে গেছো তুমি। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, তোমাকে কাছে রাখার জন্যই পাগল হয়ে গেছি। আমি এক মুহূর্ত তোমাকে ছাড়া থাকতে পারবো না। ক্লাস শেষে রেডি থেকো, আজই তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। সাইমা কোনো উত্তর দিল না, শুধু মাথা নিচু করে নীরবে দাঁড়িয়ে রইল। তার নীরবতাই অনেকের জন্য হ্যাঁ হয়ে গেল। ভার্সিটি গেটের সামনে হালকা বাতাস বইছে, রোদের আলো ঢলে পড়ছে। রাস্তায় অনেক বাইক ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, চোখ শুধু একদিকে। সাইমা কোথা থেকে বের হবে একটু পরেই। সাইমা ধীরে ধীরে এগিয়ে আসতেই অনেক হেলমেট তুলে পড়ল। উঠে বসো। অনেক তুমি নিজেই ঝামেলায় জড়াচ্ছ, আমার বাবা রাগ করবে। তুমি আমাকে ভালোবাসো না? সাইমা কিছু বলার আগেই মাথা নিচু করে নিল, শব্দ বের হলো না। অনেক আরো এক ধাপ কাছে এগিয়ে এসে বলল, যদি ভালো না বাসো তাহলে যাওয়ার দরকার নেই, চলে যাও, আমি আর জোর করব না। আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি, তাই তো ভয় পাই। যদি সত্যিই ভালোবাসো তাহলে ভয় পাওয়ার কিছু নেই। যা কিছুই হোক, আমার হাত কখনো ছাড়বে না। সাইমা এক মুহূর্ত দেরি করলো না, চুপচাপ এসে বাইকের পিছনেই বসে পড়ল। তারপর হঠাৎই দুহাত বাড়িয়ে অনেককে শক্ত করে জড়িয়ে ধরল। তার ঠোঁট কাঁপতে কাঁপতে বলল, চলো, ভয় পাবো না, তোমাকেই ধরে রাখবো। অনেকের ঠোঁটে প্রশস্ত হাসি ছড়িয়ে গেল। সে ইঞ্জিন স্টার্ট করলো, বাইক গর্জে উঠল। তারা দুজন একসাথে রওনা দিল অনেকদের বাড়ির উদ্দেশ্যে, যেখানে ঝামেলা অপেক্ষা করছে কিনা জানে না, কিন্তু আজ সাইমার হাত ছাড়বে না সেটা অনেক জানে নিশ্চিত। অনেক বাইক থামালো নিজের বাড়ির গেটে। সাইমা পিছন থেকে হাত সরালো, অনেক তার হাতটা আবার ধরে রাখলো, যেন একটু দূরত্ব আজ সহ্য হচ্ছে না। দুজন ধীরে ধীরে দরজা পেরিয়ে ভিতরে ঢুকতেই অনেকের মা রান্নাঘর থেকে বের হলেন। মা দরজায় দাঁড়িয়ে সাইমাকে দেখে মুহূর্তে চোখ বড় করে বলেন, এই কি করেছিস অনিক? তুই জানিস না তোর বাবা আর সাইমার বাবার মধ্যে কত বড় ঝামেলা চলছে? এই মেয়েকে এখানে আনিস কিভাবে? সাইমা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিন্তু অনেক আজ থামার মানুষ না। সে এক ধাপ এগিয়ে দৃঢ় গলায় বলল, এইসব ঝামেলা দেখার সময় আমার নাই মা। তোমরা তোমাদের ঝামেলা নিয়ে থাকতে পারো, কিন্তু আমার বউকে নিয়ে আর টানাটানি চলবে না। তুই পাগল হয়ে গেছিস নাকি? ওরা শুনলে কি বলবে? তোর বাবা তোর আগে ফেটে পড়বে। ওরা রাগে ফাটুক, জাহান্নামে যাক। এই কয়েক মাস শুধু তোমাদের ঝামেলার জন্যই আমার বউকে দূরে রাখতে হয়েছে, আর পারবো না। তোমরা তোমাদের ঝামেলা যেভাবে খুশি মিটাও, কিন্তু আমাদের জীবনে এসে লাগতে চেও না। এবার আমি সাইমাকে ছাড়বো না, যেখানে যাব সাথে নিয়ে যাব। সাইমা নিঃশ্বাস আটকে তাকিয়ে আছে অনিকের দিকে। এমন জেদি, এমন আপন করে নাও অনিককে আজ প্রথমবার দেখল। মায়ের মুখে আর কথা নেই, শুধু হতভম্ব দৃষ্টি সাইমা আর অনিকের দিকে আটকে আছে। অনিক সাইমার হাত ধরে ধীরে ধীরে ঘরের দিকে এগোলো। সাইমার চোখে মিশ্র অনুভূতি, হতাশা, রাগ আর সামান্য উত্তেজনা। সে কণ্ঠটা কিছুটা কেঁপে উঠল। অনেক, যদি তোমার বাবা রাগ করে? চিন্তা করো না সোনা, আমি সব সামলে নেব। তুমি শুধু নিজেকে শান্ত রাখো। চলো আগে ফ্রেশ হয়ে নেই। সাইমা মাথা নেড়ে সামান্য লাজুকভাবে সম্মতি দিল। তারা ধীরে ধীরে ঘরে ঢুকলো। কিছুক্ষণ পর অনেকের মা ঘরে প্রবেশ করলো, মুখে দয়া আর চিন্তার মিশ্রিত ভাব। খেয়ে নে তোরা। সাইমা কিছু মনে করো না মা, দুই পরিবারের ঝামেলার জন্য তোমাকে আনতে পারি নাই। আমি বুঝতে পারছি। আসলে দুই পরিবারের ঝামেলার জন্যই তোকে দূরে রাখতে হচ্ছে, না হলে তোকে আগে থেকেই নিয়ে আসতাম। সমস্যা নেই আন্টি, সব ঠিক হয়ে যাবে। অনেকের মা বাইরে বের হয়ে দরজা শুরু করে টেনে দিলেন। ঘরটা আবার নীরব হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে নীরবতা, যেখানে সাইমার শ্বাসের শব্দ পর্যন্ত অনেকের কাছে আদরের মতো শোনায়। সামান্য এগিয়ে এসে অনেক নরম স্বরে বলল, আসো সোনা, তোমাকে খাইয়ে দেই। সারাদিন কিছু খাও নাই ঠিক মতো। নিজেরটাই আগে খাও, আমাকে খাওয়ানো লাগবে না। তোমার জন্যই তো আমার খাওয়া লাগে না। আগে তুমি, তারপর আমি। চলো বসো। সাইমা অনিচ্ছুক ভান করলো, চুপচাপ গিয়ে বিছানার পাশে বসে পড়ল। অনেক থালাটা নিয়ে তার সামনে বসে পড়ল। চামচে ভাত তুলে সাইমার মুখের সামনে ধরতে সাইমা চোখ পাকালো। এইভাবে কেউ সামনাসামনি খাওয়ায় নাকি? লজ্জা লাগে। লজ্জা লাগে? কোনটা?
আমাকে দেখে নাকি আদর করে? দুটোরই তো তোমার রোগ আছে। থামবে, বেশি বেড়ে গেছো। বাড়ছি তো তোমার জন্যই। আর কোথায়? মুখ খুলো, খাও। অনিচ্ছা ভান করে সাইমা মুখ খুলল। অনেক আলতো করে ভাত তুলে দিল। সাইমা খেতে খেতে বলল, তোমরা কেন এইভাবে আমাকে নিয়ে আসতে এত তাড়া? একটু সময় নিলে কি হতো? সময় নিয়ে কী লাভ? প্রতিদিন তোমাকে ছাড়া ঘুমাই, সকালে উঠে তোমাকে দেখি না, ক্লাসে দেখলেও কিছু বলার সুযোগ পাই না। আর রাতে রাতে তো তোমাকে ছাড়া পুরো ঘরটাই ফাঁকা লাগে। সবাই জানতে পারলে কি হবে জানো? তোমার বাবা, আমার বাবা। আমি ভয় পাই তোমাকে হারানোর। বাকিদের আমি সামলে নেব, তুমি শুধু আমার থেকে দূরে যেও না, এই ভয়টাই সবচেয়ে বড়। তুমি অনেক বদলে গেছো অনেক। আগে তো তুমি আমাকে মানতেই না। মানতাম না, তোমাকে দেখে রেগে যেতাম, কারণ তোমাকে কাছে চাইতাম, কিন্তু বলতে পারতাম না। এখন যখন কাছে পেয়েছি, তখন তোমাকে ছাড়ার কথা শুনলে পাগল হয়ে যাই। সাইমার গাল লাল হয়ে গেল। অনেক চামচটা রেখে তার হাতের আঙ্গুলগুলো আলতো করে ধরে বলল, আর খাবে? হ্যাঁ, খাই। অনেক খাবার খাওয়াতে শুরু করলো। দুজনের মাঝে এখন এমন এক শান্ত ঘনিষ্ঠতা, নরম পর্ব, যেখানে কোনো ঝামেলা নেই, কোনো রাগ নেই, শুধু দুজনের নীরব প্রেম। খাওয়া শেষ হলে সাইমা আস্তে করে বলল, অনেক তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ কেন? আমাকে এভাবে নিজের করে নেওয়ার জন্য। তোমাকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ সাইমা। এবার তোমাকে ছাড়বো না, কখনোই না। সাইমা মুখ নিচু করে হাসলো। দুই পরিবার যেভাবেই থাকুক, অনিক আর সাইমা এই মুহূর্তে শুধু একে অপরের। বিকেলে রোদটা ঘরের ভেতর নরম আলো ফেলে রেখেছে। ডাইনিং রুমে সাইমা, অনিক আর অনিকের মা শান্তভাবে কথা বলছিল। হালকা হাসি, দু একটা মজার কথা, আর মাঝে মাঝে সাইমার লাজুক চোখ নামিয়ে ফেলা। সব মিলিয়ে ঘরটা যেন ঠিক পরিবারের মতোই উষ্ণ হয়ে উঠছিল। ঠিক তখনই মেন দরজায় শব্দ করে গেট খুলল। অনিকের বাবা অফিস ব্যাগ হাতে নিয়ে ঢুকতে তার চোখ পড়ল সোফার পাশে বসে থাকা সাইমার উপর। এক মুহূর্তে তার চোখ বিস্ফোরিত হলো। সাইমা, তুমি এখানে? জি আঙ্কেল। অনিকের বাবা কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তার দিকে তাকলেন, তারপর গম্ভীর গলায় বললেন, তুমি এখানে এসেছো তোমার বাবা জানে? না আঙ্কেল, জানে না। তোমার বাবা জানলে তো বিশাল ঝামেলা করবে। এভাবে থাকা ঠিক না, তুমি এখনই বাড়ি চলে যাও। ঠিক সেই মুহূর্তেই অনেক উঠে দাঁড়ালো। মুখটা শক্ত, চোখে যেটুকু রাগ সেটুকু সুরক্ষা, এসব সব একসাথে। কোথাও যাবে না, আমি ওকে নিজে নিয়ে এসেছি। তুই চিনিস না ওর বাবাকে, ও রাগলে সব ঝামেলা করে। এভাবে রাখাটা ঠিক না। সাইমা এগিয়ে এসে সাহসী গলায় বলল, যেটা তার স্বভাবের সাথে কমই দেখা যায়, কিন্তু আজ সে ভয় চেয়ে প্রেমকে বড় করে দেখছে। আপনি চিন্তা করবেন না আঙ্কেল। আমি অনেককে ছেড়ে কোথাও যাব না। যা কিছুই হোক, আমি অনেককে ভালোবাসি। ঘর হঠাৎই নীরব হয়ে গেল। অনেকের মা অবাক হয়ে সাইমার দিকে তাকালো। অনেকের চোখে যেন আলো জ্বলে উঠল। এটা সে শুনতে চেয়েছিল। অনেকের বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন। চাউনিতে কঠিনতা থাকলেও কোথাও যেন এক অদ্ভুত দ্বিধা। তিনি গভীর শ্বাস নিয়ে শুধু বললেন, বেশ, থাকো তবে, আমি ওপরে যাচ্ছি। সাইমা মাথা নিচু করল। অনেক নিঃশব্দে তার হাতটা ধরে ফেল, যেন অগোচরে জানিয়ে দিল, তুমি ঠিক করেছো, আমি আছি। অনিকের বাবা ধীর পায়ে সিঁড়ি ধরে উপরে চলে গেলেন। ঘরে আবার নীরবতা নেমে এলো। অনেক এবার সেই নীরবতার ভেতরে ভয় নেই, বরং আছে দুজনের একসাথে দাঁড়িয়ে থাকার শক্তি। সন্ধ্যার হালকা আলো ঘরের ভেতর ছড়িয়ে পড়েছে। ঠিক সেই মুহূর্তে দরজার কপাটে ধাক্কা দিয়ে খুলল, আর সাইমার বাবা চিৎকার করতে করতে ঢুকলেন। সাইমা, তোমার সাহস কি করে হলো আমাকে না জানিয়ে এই বাড়িতে চলে আসছো? বাবা, আমি তো বহুবার বলেছি আমি এখানে আসতে চাই। আপনি আমাকে আসতে দেননি। মেয়ে বিয়ে দিয়েছেন, কিন্তু সংসার করতে দিতে চাচ্ছেন না। আমি তো তাদের ভালো মনে করে বিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন দেখছি ওরা জোচ্চোর। আমার বিরুদ্ধে কি প্রমাণ আছে যে আমি তোমার টাকা জালিয়াতি করেছি? যদি তুই টাকা না সরাস তাহলে কে সরাবে? ব্যবসা তো আমার আর তোর নামেই, আর অ্যাকাউন্টের খবর আমাদের দুজন ছাড়া কেউ জানে না। টাকা যদি হারিয়ে যায় কাকে দোষ দিব বলতো? টাকা চুরি হলে কি আমার দোষ? হতে পারে এমন কেউ আছে যে টাকা চুরি করিয়েছে।
আমি আমার মেয়ের জন্য যা করি তাই ঠিক। তুমি তো সবসময় নিজের হিসাব করে যাও। আমি আমার পরিবারের জন্য যা করি তা ভালোর জন্যই করি। তুমি টাকা নিয়ে ঝামেলা করছো, আমাকে কেন দোষী বানাচ্ছ? আপনারা এ ব্যাপারে ঝগড়া করবেন না। নিশ্চয়ই অফিসে এমন কেউ আছে যে টাকা সরিয়ে আমাদের মধ্যে ঝামেলা সৃষ্টি করতে চাইছে। আমি কাল অফিসে যাব, নিজে দেখে আসব ঝামেলার মূলকে। আঙ্কেল, আপনি চলে যান। সাইমা যেহেতু আমার স্ত্রী, আমি যেতে দেব না, আর সে আমাকে ছেড়ে যাবে না। ঠিক আছে থাক, কিন্তু অফিসের ঝামেলাটা মেটা জরুরি। চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। সব কিছু ঠিকঠাক হবে, আমি নিশ্চিত। ধন্যবাদ অনিক, আমি জানি তুমি সব ঠিকঠাক করবে। ঘরের মধ্যে একটা অদ্ভুত শান্তি নেমে এলো। দুই পরিবারই এখন কিছুটা উত্তেজিত, কিন্তু অনেকের দৃঢ়তা সবাইকে ভরসা দিল যে মানুষটি তার পাশে আছে, সে সবকিছু সামলাতে পারবে। রাতের খাবার শেষ হতেই অনেক সাইমার পাশে এসে দাঁড়ালো, চোখে মৃদু হাসি আর মুখে অল্প লাজালু ভঙ্গি। সোনা, আমার কাছে আসো, একটু কাছে বসো। কি চাই তোমার? অনেক ধীরে ধীরে তার মাথা নামিয়ে ঘাড়ে চুমু দিল। বউয়ের আদর চাই। এতদিন তো তোমাকে দূরে রাখতে হয়েছে, আর পারবো না। এখন থেকে প্রতিদিন শুধু আদর। অনিক, তুমি আবার এসব বলছো? শুধু আমার বউকে কাছে চাই। এক মুহূর্তের মধ্যে অনেক সাইমাকে কোমলভাবে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিল, তারপর ধীরে ধীরে ঠোঁটের আদরে চুমু দিতে শুরু করলো। সাইমা চোখ বন্ধ করে আদরে আবেশে ভেসে গেল। ঘরের নীরবতা যেন আরো গভীর হয়ে উঠল। দুই হৃদয় একে অপরের কাছাকাছি বেজে উঠল। রাতের নীরবতা ঘরে ভাসতে থাকলো। অনেক সাইমা চোখের দিকে মৃদু হাসি ছড়িয়ে ধীরে ধীরে তার ঠোঁটের উপর চুমু দিল। অনিক, সাইমা হঠাৎ অনেকের চুলের ভিতরে আঙ্গুল দিয়ে ধরল, চোখে অল্প বিস্ময় আর লজ্জার মিশ্রণ। অনেকের চোখে অগাধ মমতা আর খেয়াল। সে ধীরে ধীরে সাইমার গলার দিকে মাথা নিল এবং কোমলভাবে মুখ ডুবিয়ে চুমু দিতে লাগলো। সোনা, একটু সহ্য করো। সাইমার শরীর ছোট ছোট কম্পন অনুভব করলো। চোখ বন্ধ করে অনেকের কাছে আরো কাছে আঁকড়ে ধরল। ঘরের নীরবতায় দুজনের নিঃশ্বাস মিলছিল। হৃদয়ের প্রতিটা ধরা পড়া যেন আরো কাছে এনে দিচ্ছিল তাদের। সকালবেলা ঘরের নীরবতায় অনেক সাইমাকে ঘুমের মধ্যে কোলে জড়িয়ে শুয়ে আছে। সূর্যের আলো ধীরে ধীরে জানালার ফাঁক দিয়ে আসে। অনিক ওঠো, আমার ভার্সিটি যেতে হবে, ক্লাস আছে। যাওয়ার দরকার নেই, এখানে শুয়ে থাকো। পাগল, আমার ক্লাস আছে, আমাকে ছাড়ো। অনেক ধীরে ধীরে সাইমার ঠোঁটের উপর এক চুমু বসিয়ে হাসে, তারপর একটু পিছিয়ে উঠে দাঁড়ায়। তুমি আজ ভার্সিটি যাও, আমি যাব না। আমি একটু অফিসে যাব, দেখব অফিসে কি গোলমাল হচ্ছে। ঠিক আছে। অনেক হালকা হাসি দিয়ে সাইমাকে বিছানায় রেখে উঠে যায়। সারা ঘরে এখনো অনেকের হালকা শ্বাস নিঃশ্বাসের গন্ধ আর সকালে নতুন দিনে উষ্ণতা ভেসে বেড়াচ্ছে। সাইমা উঠে রেডি হয়ে নিল। সকালের হালকা ঠান্ডা বাতাসে দুজনই নিচে নামলো। টেবিলে নাস্তা সাজানো, অনেকের মা রান্নাঘরে ব্যস্ত। সাইমা চুপচাপ চেয়ারে বসতেই অনেক তার পাশের চেয়ার টেনে নিয়ে ঠিক তার খুব কাছে বসলো। চলো খাই সোনা, না হলে আবার ক্লাসে গিয়ে রাগ করবে। রাগ করি বলে তো একদম ছাড় দাও না তুমি। ছাড়বো কেন? বউকে কতদিন পর কাছে পেয়েছি। সাইমা মাথা নিচু করে খেতে শুরু করলো। অনেক মাঝে মাঝে সাইমা প্লেটে খাবার তুলে দিচ্ছে, একবার ডিম, একবার টোস্ট, আবার জুস এগিয়ে দিচ্ছে। থাক, আমি নিতে পারবো। চুপ, আদর করছি, দিতে দাও। দুজনে নীরব তবু ভরপুর ভালোবাসায় ভরা। সেই সকালবেলার নাস্তা শেষ করে বাইরে বেরিয়ে আসে। অনেকের বাইকে রোদে চকচক করছে। সাইমা ওনার ঠিক করে দাঁড়াতেই অনেক এগিয়ে এসে হেলমেটটা নিজের হাতে তার মাথায় পরিয়ে দিল। চলো পৌঁছে দেই আমার ম্যামকে। সাইমা বাইকে উঠে বসতেই এক মুহূর্তে থমকে গেল, তারপর পেছন থেকে আস্তে করে অনেকের কোমর জড়িয়ে ধরল। অনেক এক চিলতে হাসিতে বাইক স্টার্ট দিল। রাস্তায় বাতাসে সাইমার চুল উঠতে থাকে। অনেক মাঝে মাঝে আয়না দিয়ে পিছনে তাকিয়ে চুপচাপ হাসছে। তুমি সামনে দেখো। তোমাকে না দেখে পারি? শেষমেশ ভার্সিটির গেটে পৌঁছে বাইক থামল। সাইমা নামতে অনেক ঝুঁকে আসতে বলল, ক্লাস শেষ হলে আমাকে একবার কল দেবে, আর হ্যাঁ, রাগ কমিয়ে ক্লাস নিও। ঠিক আছে, তুমি অফিসে সাবধানে যাবে।
অনেক বাইক ঘুরিয়ে চলে গেল। সাইমা দাঁড়িয়ে অনেকক্ষণ তাকিয়ে রইল। তার পেছনটা দেখতে দেখতে চোখে শুধু ভালোবাসা আর একরাশ দুশ্চিন্তা। অনেক ঢুকতেই অনেকের পায়ের শব্দে পুরো রিসেপশন যেন কেমন গম্ভীর হয়ে গেল। সাধারণত সে এখানে আসে না, আজ তার হঠাৎ উপস্থিতি সবার চোখে অস্বস্তি এনে দিল। অনেক সোজা হাঁটছে, চোখে এক ধরনের শান্ত কিন্তু গভীর তীক্ষ্ণতা। গেট পেরিয়ে ম্যানেজার রফিক স্যার তাকে দেখে দাঁড়িয়ে গেলেন। মুখটা দেখে বোঝা গেল লোকটা ভয় পেয়ে গেছে। স্যার আপনি এখানে? জি, একটু কাজ আছে, বাবার রুমে যাব। ম্যানেজার মাথা নেড়ে পথছাড়ল। অনেক সব লক্ষ্য করে মুখে কিছু বলল না। সে নিজের বাবার কেবিনে ঢুকে চেয়ার টেনে বসলো। কয়েক সেকেন্ড অন্ধকার মুখে চুপচাপ বসে থেকে হঠাৎ ইন্টারকম টিপল। রফিক স্যার, একটু ভেতরে আসুন। একটু পর ম্যানেজার ঢুকতে দেখা গেল তার কপালে ঘাম জমে গেছে। সব হিসাবের ফাইলপত্র আনবেন, শেষ 3 মাসের ক্যাশ ফ্লো, ট্রান্সফার, ব্যালেন্স শিট সব। সব ফাইল স্যার? হ্যাঁ, সব মানে সব। বুঝতে অসুবিধা হচ্ছে? না না স্যার, আনছি। এই ভয়ের মুখটাই তো দেখতে চাইছিলাম। কিছুক্ষণ পর ম্যানেজার অনেকগুলো ফাইল বুকে চেপে এনে রাখলো টেবিলে। স্যার এগুলো? ভয় পাচ্ছেন কেন রফিক স্যার? আমি তো শুধু হিসাব দেখতে এসেছি, কাউকে ধরতে না। ম্যানেজার সঙ্গে সঙ্গে মাথা নিচু করলো। তার হাত কাঁপছে, সেটাও অনেক খেয়াল করলো, কিন্তু মুখে কিছু বলল না। ঠিক আছে, আপনি যেতে পারেন। ফাইল দেখে যদি কিছু জানতে চাই ডাকবো। ম্যানেজার যেন বাঁচার রাস্তা পেল, দ্রুত ঘর থেকে বের হয়ে গেল। অনেক ফাইল খুলে গভীর মনোযোগে দেখতে শুরু করলো। কয়েক জায়গায় চোখ থেমে গেল। কিছু অস্বাভাবিক হিসাব, কিছু অদ্ভুত ট্রান্সফার। চেয়ারে হেলান দিয়ে ধীরে ধীরে একটা দীর্ঘশ্বাস পেল। খেলা তো শুরু হয়ে গেছে, এবার দেখি আসল চোর কে। অফিসের দরজার বাইরে লোকজন চাপা স্বরে কথা বলছে। ছোট স্যার নাকি নিজেই কিছু দেখছেন। আর কেবিনের ভিতর অনেকের চোখে তখন সেই পরিচিত তীক্ষ্ণ আগুন, যে আগুন শুধু সাইমার জন্য নয়, দুই পরিবারের মান সম্মানের জন্য। অনেক কয়েকটা জায়গায় লাল দাগ টেনে ফাইল বন্ধ করলো। চোখ দুটো কেমন ঠান্ডা হয়ে গেছে। যে চোখ দেখে ম্যানেজার রফিক স্যার ভেতরে আসতেই কেঁপে উঠল। রফিক স্যার, একটু বসুন। ম্যানেজার কাপা হাতে চেয়ার টেনে বসলো। অনেক ধীরে ধীরে ফাইলটা তার দিকে ঠেলে দিল। আমার জানা মতে এই অফিসের পুরো অ্যাকাউন্টসের দায়িত্ব আপনার, ঠিক? জি 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 স্যার, আমি দেখি। ভালো, তাহলে আমাকে এই গড় মিলনগুলো বুঝিয়ে দিন। এখানে, এখানে আর এখানে 1 মাসের ভেতর 3টা বড় অঙ্ক হাওয়া হয়ে গেছে। এটা কিভাবে হলো? ম্যানেজার ঘেমে উঠল, হাতের আঙ্গুল জোড়া কাঁপতে লাগলো। স্যার আসলে হয়তো সিস্টেম ভুল বা বা অনেক হঠাৎ টেবিলে হাত মেরে উঠল। ফাইল নড়ে উঠল। ম্যানেজার চেয়ারে ঝাঁকি খেলো। হয়তো টয়তো বাদ দিন, আমি পরিষ্কার কথা চাই। অ্যাকাউন্ট আপনার হাতে, তাহলে টাকা উধাও হলো কিভাবে? কার কাছে গেল? কবে গেল? ম্যানেজার আরো আমতা আমতা করে মুখ ঢাকতে চাইল, কিন্তু অনেক ঝুঁকে তার চোখের কাছে মুখ নিয়ে গেল। রফিক স্যার, আমি কিন্তু আজ খুব শান্ত আছি, কিন্তু আমার ধৈর্য খুব বেশি সময় ধরে থাকে না, বুঝান তাড়াতাড়ি। স্যার আসলে আমি না, অন্য কেউ, মানে আপনার বাবার বলে কিছু ট্রান্সফার করা হয়েছিল। ও, তাহলে শুরু হচ্ছে আসল গল্প। ম্যানেজার মুখ ঢেকে ফেল, তার শরীর পুরোটা কাঁপছে। অনেক ব্যাগ চেয়ারে হেলান দিল, চোখে এক ধরনের হিংস্র শান্ত ভাব। ঠিক আছে, ভালোভাবে ভাবুন কে আপনাকে টাকা সরাতে বলেছে, নইলে আমাকে নিজের মতো করে ভাবতে হবে, তাহলে আপনার জন্য ভালো হবে না। ম্যানেজার মাথা নিচ করে কেবিন ছাড়ল। অনেক টেবিলের ওপর আঙ্গুলের টোকা দিতে দিতে ফিসফিস করলো। এই অফিসে কেউ বড় খেলা খেলছে, আর সেই খেলার শেষ দেখার জন্যই আমি এসেছি। অনেক চেয়ারে হেলান দিয়ে বসে আছে। কেবিনের ভেতর হাওয়া থমথমে, দরজায় শব্দ। ম্যানেজার রফিক আবার ঢুকলো, মুখ আরো ফ্যাকাশে। অনেক ধীরে ধীরে উঠে দাঁড়ালো। বলুন রফিক স্যার, ভাবলেন ভালো করে, নইলে এখনই থানায় ফোন দেই। স্যার প্লিজ, পুলিশ ডাকবেন না, আমি সব বলে দিব। তাহলে বলেন কার নির্দেশে টাকা সরাচ্ছেন, কার জন্য দুই পরিবারের ঝামেলা লাগানো হয়েছে? স্যার আমি বাধ্য হয়েছি, নাজিম খান ওই লোক ওই সব করাচ্ছে। নাজিম খান আমাদের দুই পরিবারের পুরনো শত্রু? জি স্যার, উনি বলেছে আপনার বাবা আর
সাইমার বাবার মধ্যে ঝগড়া লাগাতে হবে, টাকা গায়েব করে আপনাদের এক অপরের বিরুদ্ধে লাগানোর নির্দেশ। আমি আমি ভয় পেয়েছিলাম স্যার। অনেক ধীরে ধীরে ফোনে বের করলো। ম্যানেজারের হাত পা যেন অবশ হয়ে গেল। ভয় পেয়েছেন? এখন আসল ভয় দেখাবো। অনেক সরাসরি 999-এ কল দিল। হ্যালো পুলিশ, অফিসে অর্থ আত্মসাতের ঘটনা, মূল নথিসহ অপরাধী উপস্থিত আছে, দয়া করে এখনই টিম পাঠান। ম্যানেজার চেয়ারের উপর বসেই কাঁপতে লাগলো। 10 মিনিট পর পুলিশ এসে কেবিনে ঢুকলো। জি বলুন স্যার। স্যার, টাকার গরমিল, শত্রুর নির্দেশে দুই পরিবারকে ভুল পথে চালানো সবই এই লোকেরই মাধ্যমে হয়েছে। আর এর পিছনে যে আছে নাজিম খান, তার অ্যাড্রেস আমি দিচ্ছি। পুলিশ রফিককে হাত করা পড়াতে গেলে সে কান্নায় ভেঙে পড়ল। স্যার, আমি ভুল করেছি, আমাকে আর ওই লোকের কাছে পাঠাবেন না। ভুল করলে তার শাস্তি তো পেতেই হবে রফিক স্যার। পুলিশ ম্যানেজারকে নিয়ে বের হয়ে গেল। অনেক আরেকটা নম্বরে কল দিল। হ্যালো সিআইডি, নাজিম খানের লোকেশন পাঠালাম। এই লোক দুই পরিবারকে ধ্বংস করতে চাইছে, একে ধরুন। 1 ঘন্টার ভেতর খবর এলো নাজিম খান ধরা পড়েছে। অনেক ফোন কেটে দিয়ে নিঃশ্বাস ফেল। শেষ হলো খেলা, এবার সব সত্যি সাইমাকে বলবো। নিচতলার ড্রয়িং রুমে সবাই নিঃশব্দ। মাত্র পুলিশ নাজিম খানকে নিয়ে গেছে। সব সত্য স্পষ্ট হয়ে গেছে। সব সত্য জানার পর সাইমার বাবা নিস্তব্ধ। সাইমার বাবা সোফায় এক কোণে বসে মাথা নিচু করে আছেন। অনিকের বাবা সামনে দাঁড়িয়ে গভীর নিঃশ্বাস ফেলেন। এই ছিল তোর বিশ্বাস? আমাদের এত বছরের বন্ধুত্ব, টাকার হিসাব মিলল না, তাই তুই ভাবলি আমি তোর সাথে বিশ্বাসঘাতকতা করেছি? সাইমার বাবা মুখ তুলে তাকাতেই পারলেন না। চোখ লাল, গলা কেঁপে যাচ্ছে। ভাই, আমাকে ক্ষমা করে, আমি ভুল করেছি, বড় ভুল করেছি। দিন ধরে টাকা গরমিল দেখে মাথা কাজ করছিল না। ভাবলাম তুমি ছাড়া আর কেউ এইগুলো করতে পারবে না। আমি ভাবতেই পারিনি কেউ আমাদের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করবে। অনিকের বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন। অনেক পাশে দাঁড়িয়ে সবটাই লক্ষ্য করছিল। আমি সত্যিই লজ্জিত ভাই, তোকে দোষ দিয়েছি, তোর ছেলেকে দূরে রেখেছি, আমার মেয়ের সংসার ভাঙতে বসেছিলাম। আমি যদি একটু ভালো করে ভাবতাম তাহলে বুঝতাম ব্যাপারটা এত জটিল হতো না। দেখো নিক, তুই অফিসে যেতেই সব বের করে ফেললি, আর আমরা এত বছর একসাথে কাজ করেও কিচ্ছু ধরতে পারলাম না, কারণ আমরা সত্যিই বোঝার চেষ্টা করিনি। আঙ্কেল, রাগ হলে মানুষ ভুল করতেই পারে, কিন্তু গুরুত্বপূর্ণ হলো আপনি সত্যিটা বুঝেছেন, সব ঠিক হয়ে যাবে। সাইমা চুপচাপ সব শুনছিল। তার চোখে পানি, কিন্তু মুখে মুক্তির হাসি। অনিকের বাবা ধীরে ধীরে এগিয়ে এসে সাইমার বাবার কাঁধে হাত রাখলেন। যা গেছে তা ভুলে যাই, এসো আবার আগের মতোই থাকি। দুই পরিবারের ঝামেলা এখানেই শেষ। হ্যাঁ ভাই, এবার সত্যিই শেষ, আর কখনো ভুল বুঝবো না। রাত তখন গভীর। ঘর জুড়ে মৃদু আলো। সাইমা বিছানার পাশে বসে অনিকের দিকে তাকিয়ে আছে। চোখে আলতো প্রশংসা, মুখে একটু রাগী অভিমানও আছে। কিন্তু সারাদিনের ঘটনা ভাবলে মনটা যেন কেমন নরম হয়ে যাচ্ছে। তুমি সত্যিই গ্রেট অনিক। একদিন অফিসে যেতেই সব বুঝে ফেললে। এত বড় গরমিল এতদিন কেউ ধরতেই পারলো না, তুমি পারলে। একদিন তুমি খুব বড় বিজনেসম্যান হবে, আমার বিশ্বাস আছে। অনেক হাসলো। বালিশে হেলান দিয়ে সাইমার দিকে তাকালো। তার চোখে খুশি ঝিলিক, কিন্তু ঠোঁটে অচেনা দুষ্টু হাসি। বড় বিজনেসম্যান হব না তো কি? তোমার মতো কড়া বউ ঘরে থাকলে আমাকে হতেই হবে। কি বললা? আমি কড়া? অনেক দুহাত তুলে স্যারেন্ডারের মতো ভঙ্গি করলো। হ্যাঁ কড়া, খুব কড়া। বস, জোগাড় করেছি জীবনে জিনিয়র সিনিয়র রাগী বকাঝকা প্রো লেভেল, না হলে এত স্মার্ট স্বামীকে কে সামলাবে? সাইমা ঠোঁট কামড়ে ডাক দেখাতে গেল, কিন্তু নিজেই হেসে ফেল। মুখটা ঘুরিয়ে নিল, গলাটা নরম। তোমার মুখটা বন্ধ করো অনিক, আমি গর্বিত তোমায় নিয়ে, সত্যি খুব গর্বিত। আমার শক্তিটা তুমি সাইমা, তুমি পাশে থাকলে আমি সব পারবো। সাইমা এবার আর রাগ দেখাতে পারল না। অনিকের কাঁধে মাথা রেখে আসতে বলল, আমাকে আর বেশি আদর করো না, নইলে আমি রাগ করতে পারবো না কখনো। তোমার রাগই তো আমার প্রিয়, রাগ করো বক্ক, কিন্তু পাশে থেকো। রাতের নরম আলো ঘরটাকে আরামদায়ক করে রেখেছে। সাইমা একটু দূরে সরে বসেছিল, যেন অনেককে রাগ দেখাচ্ছে, কিন্তু অনেকের চোখে মুখে যে দুষ্ট হাসিটা খেলা করছিল, তাতে বোঝা যাচ্ছিল সে আজ তার স্নেহ বউকে ছাড়বে না। অনেক ধীরে ধীরে সাইমার কাছে এগিয়ে এলো, মুখে আগের মতোই দুষ্টু ভঙ্গি।
তোমাকে রাগানোর জন্য হলেও বারবার আদর করতে মন চায় সাইমা, কারণ তুমি রাগ করলে তোমাকে আরও আদরে লাগে। সাইমা চোখ বড় করে তাকালো। রাগ দেখাতে গেলেও গালে লালচে ভাব লুকাতে পারল না। অনেক আবার শুরু করলা? অনেক আর এক মুহূর্ত দেরি করলো না। তার 2 হাত দিয়ে সাইমার মুখটা আলতো করে নিজের দিকে টেনে নিল। তারপর সাইমার ঠোঁটে নরম এক কিস করলো। সাইমা চোখ বন্ধ করে কাপা নিঃশ্বাসে সাড়া দিল। রাগে সাইমা একটু একটু করে গলে যাচ্ছে। কিস শেষ করে অনেক সাইমার গলায় মুখ ডুবিয়ে দিল। তার কণ্ঠ নরম, গভীর আর মায়া ভরা। ভালোবাসি তোমাকে, ভীষণ ভালোবাসি আমার ম্যাডাম। সাইমার শরীর কেঁপে উঠল। তার আঙ্গুল অনেকের শার্টের কলারের কাছে শক্ত করে ধরা, চোখ ভিজে উঠছে অজান্তে। আমিও ভালোবাসি তোমাকে অনেক, খুব ভালোবাসি। অনেক মাথা তুলে সাইমার চোখের দিকে তাকালো। সাইমা আর রাগী ম্যাডাম নেই, শুধু প্রেমে ভরা এক স্ত্রী। অনেক হেসে তাকে আরো জড়িয়ে ধরলো, আর সাইমা তার বুকের উপর মুখ লুকিয়ে রাখলো। রাগ দুষ্টামি আর ভালোবাসে ভরা তাদের রাতটা আরো গাঢ় হয়ে উঠল।